আমরা এই মুহূর্তে যেটা দেখছি কীভাবে একটা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করা যায়। তার জন্য আমরা একটা ফ্রি ল্যাপটপে চলে আসলাম ডব্লিউপি স্যান্ডবক্সে। এখান থেকে আমরা ক্রিয়েট ফ্রি টার্ম সাইটে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে আমরা আমাদের একটা সাইট ক্রিয়েট করব। সে এখানে বেসিক্যালি আপনি ওয়ার্ডপ্রেসের জন্য কাজ করতে পারেন বা সিএমএস এর জন্য। হ্যাঁ, আপনি ওয়ার্ডপ্রেসের বেসিক্যালি একটা সার্ভার হচ্ছে ডব্লিউপি স্যান্ডবক্স। হ্যাঁ, যেখানের মধ্যে আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে ক্লায়েন্টের কাজগুলো করতে পারেন, পরবর্তীতে এখান থেকে এক্সপোর্ট ইম্পোর্ট করে ক্লায়েন্টকে ডেলিভারি করে দিতে পারেন। সো আমরা দেখছি সে লোড হচ্ছে, ফাইনালি লোডিং কমপ্লিট। অ্যান্ড এখান থেকে আমাদের ভার্সনটা 6 আছে, আমরা লেটেস্ট ভার্সনটাই নিব। এখান থেকে আমাদের কিছু দরকার নেই আপাতত, আমরা জাস্ট এখান থেকে নেক্সট করে দিব। অ্যান্সার নেক্সট করব, এখান থেকে আমাদের প্লাগইনের দরকার নেই, নেক্সট করব। এখানে আপনার একটা কাঙ্ক্ষিত ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, কপি করছি, এখানে চেক দিয়ে নিতে হবে। অ্যান্ড এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, সিম্পল আমরা নেক্সটে করে দিচ্ছি। এখানে আমরা ক্রিয়েট দিব। সো আমাদের এই মুহূর্তে ডব্লিউপি স্যান্ডবক্সে একটা সাইট ক্রিয়েট হবে, যেটা বেসিক্যালি আমরা সুন্দরভাবে কাজ করতে পারবো। তো এটা প্রসেসের জন্য অ্যারাউন্ড 1 মিনিটের মতো সময় লাগবে, আই মিন 1 মিনিটের মতো সময় লাগবে। আমরা এই সময়টা এখানে দিয়ে দিব। সেটা আমরা জাস্ট এটাকে কপি করে রাখতে পারি, সিম্পল ক্লিক করে কপি করব। কপি করে আমরা আমাদের এটাকে এই যে অ্যাক্সেসটা আছে এই অ্যাক্সেসটাকে আমরা এখানে রেখে দিতে পারি। আমরা এখানে এটাকে পেস্ট করে রাখছি, আমরা এখানে সেভ করে রেখে দেব, সিম্পল সেভ। আমরা এবার সাইটে চলে যাচ্ছি অ্যান্ড সেখান থেকে এটাকে ক্লিক করব, লগ ইন অ্যাডমিন, এটাতে ক্লিক করে দিলে আমাদের সাইটের অ্যাডমিন প্যানেলে চলে যাবে। খেয়াল করেন এই যে অ্যাডমিন লগ ইন, আমরা এটাতে ক্লিক করলে আমাদের ড্যাশবোর্ডে সে আমাদেরকে নিয়ে যাবে। অ্যান্ড ফাইনালি আমরা একটা ফ্রেশ আউটপুট এখানে বা ফ্রেশ লুক একটা পেয়ে যাব, মানে ড্যাশবোর্ডটা ফুললি ফ্রেশ পাবো। আনফরচুনেটলি সাইটটা একটু স্লো মনে হচ্ছে এটাও। আমরা এখানের মধ্যে সাইটটার অ্যারাউন্ড আপনাকে সময় দিবে 8 ঘন্টা। 8 ঘন্টার মধ্যে আপনি এটাকে কাজ করতে পারবেন, পরবর্তী সময় আপনি এক্সপোর্ট করে নিতে পারবেন, সমস্যা হবে না। পরবর্তীতে আপনার ক্লায়েন্টের কাজের মধ্যে সিম্পল ইম্পোর্ট করে দিলেই কাজ শেষ। ওকে, তো চমৎকার স্লো হচ্ছে। আমরা এখানে সিম্পল কি করব, একটা থিম ইনস্টল করব। তো আমি এখান থেকে একটু থিমে যাই, একটু রিফ্রেশ করতেই হবে তাকে। আমি একটু সিম্পল অ্যাগেন রিফ্রেশ করলাম। রিফ্রেশটা একটু এটা লোড নিয়ে নেয়, কেমন, কারণ লোড না হলে আর ভেজাল আছে, পরবর্তী স্টেপগুলোতে আপনি কাজ করতে পারবেন না। স্যার এটাতে 8 ঘন্টা পরে কাজ করবে না, মানে ভ্যালিশ হয়ে যাবে? না, এটা 8 ঘন্টা পরে আপনি আর কাস্টমাইজ করতে পারেন, যদি এটা বলে কিন্তু করা যায়, কিন্তু আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছে আর কি, যে এটা 8 ঘন্টা পরে কাজ করতে পারবেন না। কথা বুঝছি, 8 ঘন্টা পরেও 8 কাজ ঘন্টার করা মতো যায়। কমপ্লিট করে এটা ডাউনলোড করা যাবে? হ্যাঁ, ডাউনলোড করা যাবে, ঠিক আছে। এরপরে আপনি আপনার যে কোনো ক্লায়েন্টকে ওই ফাইলটা ডেলিভার করতে পারবেন, সমস্যা নেই। কথা বুঝছি। অথবা বেসিক্যালি আপনি যখন কাজ করবেন, ধরেন একটা ই কমার্স ওয়েবসাইটে কাজ করেছেন, আপনি সিম্পল সেটাকে কী করে রাখবেন, স্ক্রিনশট দিয়ে রাখবেন, ঠিক আছে। আমরা এখানে জি অ্যাপ্লায়েন্সে জি। যাচ্ছি এবং থিমে চলে যাচ্ছি, অ্যাপ্লায়েন্স থেকে থিম। এখানের মধ্যে আমরা একটা থিম নিব। হ্যাঁ, এটা এই অবস্থাকে ওয়েব ডেভেলপারদের কিন্তু ধৈর্য, কি পরিমাণ ধৈর্য ধরতে হবে বুঝতে পারতেছেন। হ্যাঁ, তবে আপনি যখন ক্লায়েন্টের সার্ভারে কাজ জি স্যার। করবেন এত ঝামেলা কিন্তু হবে না, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানের মধ্যে আরেকটা থিম নিয়ে কাজ করি। লাইক আমরা এখানে একটু সার্চ দেই, অ্যাড নিতে গেলাম, আমরা সিম্পল এখান থেকে এক্সট্রা থিম নিয়ে একটু কাজ করি। কী থিম স্যার? এক্সট্রা। এক্সট্রা দিয়ে সার্চ দিলাম, এখান থেকে আমাদের এক্সট্রাটা চলে আসছে, সিম্পল আমরা ইনস্টল করছি। ওকে, জাস্ট ইনস্টল হচ্ছে। ইনস্টল কাকে ইনস্টল করলাম, ইনস্টল হয়েছে অ্যান্ড সিম্পল অ্যাক্টিভেট করে নিচ্ছি। খেয়াল করেন, ইনস্টলড অ্যান্ড অ্যাক্টিভেটেড। অলরাইট, সেটা যখন আপনি ইনস্টল করবেন, আমরা একটু ড্যাশবোর্ডে চলে যাই, সিম্পল ড্যাশবোর্ড। আমরা এখান থেকে এটাকে ক্রস করে দিই, কারণ এগুলো এই মুহূর্তে আমার দরকার নাই। আমরা এখানে সিম্পল এই অ্যাসটাতে যাব। আপনি যখন এফএনএসে যাবেন, এখানের মধ্যে অ্যাস্ট্রা, আমাদের এখানের মধ্যে অ্যাস্ট্রা থিমটা বেসিক্যালি একটা ড্যাশবোর্ড আছে এখানের মধ্যে, আমরা এটাকে ওপেন করছি। অ্যাস্ট্রা থিমটা মোটামুটি আপডেট হয়েছে, যদি এটা ফ্রি থিম, বাট এটারও কিন্তু চমৎকার আপডেটটা এখন আমরা দেখতে পারতেছি। আল্লাহ, স্যার সাবডোমেন দিব? হুম, না,
সাবডোমেন তো আছে আমার কাছে। এরা এই মুহূর্তে যে সাবডোমেন মানে ডোমেন বা ক্লায়েন্টের ডোমেন, এখানে এই মুহূর্তে এইভাবে হচ্ছে ধৈর্য বাড়ানোর জন্য এভাবে কাজ করতে হবে 6 মাস। কথা বুঝছেন? কয় মাস? 6 মাস। জি স্যার। হ্যাঁ, 6 মাস কাজ করতে হবে। সে যখন মার্কেট প্লেসের উপযুক্ত হবে তখন সে সাবডোমেনে চলে যাবে। আনলে সে যখন সাবডোমেনে কাজ করবে সে কিন্তু আর এই ধরনের সাইটগুলোতে কাজ করবে না। আমার কথা বুঝছেন? জি স্যার। হ্যাঁ, সেগুলো কিন্তু লাগবে। হায় রে আল্লাহ। আচ্ছা, আমরা এখানে আসার পরে সিম্পল স্টার্টার টেমপ্লেট এখান থেকে এই যে ইউজফুল প্লাগইন, আমাদের এই প্লাগইনটা কি করতে হবে? ইনস্টল করতে হবে। সিম্পল স্টার্টার টেমপ্লেট এই প্লাগইনটাকে আমরা ইনস্টল করলাম। যদিও এই অ্যাস্ট্রা থিমটা আগে এই ধরনের আপডেট ছিল না, বাট বর্তমানে সেটা কিন্তু অনেক বেশি আপডেটেড। আমরা এটা অলরেডি লোডিং হচ্ছে, জাস্ট এটাকে আমরা ইনস্টল করলাম, এটা অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যাক্টিভেট হওয়ার পর আমাদের স্টার এই টেমপ্লেট এই প্লাগইনটা দিয়ে বেসিক্যালি আমাদের পুরো একটা ওয়েবসাইট আমরা এখান থেকে কমপ্লিট করতে পারবো। সো দ্যাটস ইট। ঘুম আসে কারো? না স্যার। হুম, না স্যার। জি না স্যার। আসতেছে, সে আসবে। হ্যাঁ, একটু ধৈর্য ধরি, কেমন? ধৈর্যের আজকে পরীক্ষা হবে। হুম, আমরা আরেকটা সাইটে যাই, এটাতেও যাচ্ছি। এটা আমাদের পূর্বে যে সাইটটা সেটাতে আমরা চলে গেলাম। আমরা এখান থেকে একটু রিসেট করে নিচ্ছি। তো আমাকে যাইতে দিচ্ছে না। আহারে, ঘুরতেছে শুধু, দেখছেন? এই আপনাদেরও কি একই অবস্থা নাকি আমার সার্ভারটাতে এরকম হচ্ছে? আমরা ট্রাই করব। হুম, তাই করেন। আমরা এগেন প্যান্থিনে যাচ্ছি, লগ ইন করছি। আমরা সাইটে চলে যাচ্ছি, এখান থেকে লগ ইন করছি। এটা এখনো ঘুরছে, ঠিক আছে। আমরা এখান থেকে সাইট অ্যাডমিনে যাচ্ছি, এখনো ঘুরছে। এটা তুমি ঘুরতে থাকো, কি করব? তারা কিছু বলার আছে? হ্যাঁ, এখান থেকে আমরা আচ্ছা, এখানের মধ্যে আমরা এটাতে ওই আমরা সিম্পল আগে আমরা যেটা করেছি টেস্টি ডব্লিউপিতে দিয়েছি, আর আমরা এদের ইররগুলো আসছে। তো আমরা এই মুহূর্তে ওসান ডব্লিউপি যে থিমটা আছে সেই থিমটার বেসিক্যালি আমরা এখানে এই সার্ভারে আমরা ইনস্টল করেছি ওসান ডব্লিউপি। এটার সিম্পল ডেমোটা ইনপুট করার জন্য আমরা ইনস্টল ডেমোতে যাচ্ছি, অ্যান্ড সেখান থেকে আমরা জাস্ট ই কমার্স রিলেটেড যেটা আছে ধরেন এটাকে আমরা ইম্পোর্ট করছি। আমরা এটাকে ইম্পোর্ট দিয়ে দিলাম, অ্যান্ড সেখান থেকে যে প্লাগইনগুলো আছে আমরা সবগুলোকে অ্যাক্টিভেট করে নিচ্ছি। ইনস্টল আর অ্যাক্টিভেট হয়ে যাবে। এগুলো যখন লাইভ সার্ভারে কাজ করবেন আপনি, মানে ক্লায়েন্টের সার্ভারে, তখন বেসিক্যালি আপনি এই ইস্যুগুলো ফেস করবেন না, এটা মনে রাখবেন।
সামটাইম দেখা যায় যে আমরা এই ধরনের ফ্রি সার্ভারের কাজ করতে গেলে একটু প্রবলেম হয়। এখন ধরেন আমি আপনাদের কাউকে কিন্তু বলতে পারবো না, বা বললে আপনারা অ্যাকচুয়ালি সবাই কিন্তু ওই ভালো চিন্তায় কিন্তু এটাকে নেবেন না যে একটা ডোমেন হোস্টিং ক্রয় করি। এটা কিন্তু আপনারা হয়তো অনেকে নেগেটিভ থ্রুতে নিয়ে যেতে পারেন। ঠিক আছে, সো আমরা এটা এখানে অলরেডি প্রসেস কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি আউটপুটটা দেখি, আমাদের এখানে আউটপুটটা এখানে চলে এসেছে। একটু দেখতে হচ্ছে আমাদের ওই রোডটা এখানে আছে কিনা। তো মাশাআল্লাহ এখানে কিন্তু আপনি এই যে দেখছেন এখানে এই মুহূর্তে আবার এটা হয়ে গেছে। আই মিন অ্যাস্ট্রা থিম দিয়ে যেটা করছি সেটা কিন্তু আবার এখানে হয়ে গেছে। এখন আমরা সিম্পল এটাকে একটা প্রথমে আউটপুটে দেখে নেই এটা ঠিক আছে কিনা। ইয়াস, সো আই থিঙ্ক এভরিথিং ইজ কুল। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে সার্ভার ইস্যু। আমরা টিএসটিডব্লিউপিতে কাজ করেছি, আমাদের অনেকগুলো বিভিন্ন ইস্যু বা তারা দিয়েছে, এটা সার্ভারের কারণে হয়েছে। বাট এটাতে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো একটাও নাই, একটা ইস্যুও নাই। আছে বলেন, আছে কি না? না স্যার। আছে, কোনো প্রবলেম আছে? সেটা হচ্ছে সার্ভার ইস্যু। জাস্ট এটা বোঝানোর জন্য আমি এই কতক্ষণ পর্যন্ত সার্ভারটা চেঞ্জ করে কাজ করেছি। আদারওয়াইজ আমি সেটাতেই করতে পারতাম, সমস্যা হতো না। কথা বুঝছি? সো আপনি ওই ধরনের প্রবলেমগুলো আসলে আপনার কাছে মনে হতে পারে স্যার গো স্যার এই গেলো বুঝি আমার সফটওয়্যার ওয়েবসাইট, তাই না? হ্যাঁ, সো আমরা এই মুহূর্তে যেটা করলাম ওসান ডব্লিউপিতে আমরা সিম্পল পূর্বেরটাই করে নিচ্ছি। সিম্পল আমরা কী করেছি আবার একটু রিপিট করি। আমরা এখানে সিম্পল ওসান ডব্লিউপি থিমটা ইনস্টল করেছি, এটা টোটালি ফ্রি থিম, যেটা পরবর্তী আমরা ওসান এক্সট্রা নামক যে প্লাগইনটা তারা সাজেস্ট করেছে সেটাকে আমরা ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট করেছি। করার পরবর্তী আমরা এখান থেকে ইনস্টল ডেমোতে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত ডেমোটা আমরা সিলেক্ট করে ইনপুট করেছি। দেন এই মুহূর্তে আমাদের ই কমার্স ডেমো আমরা নিয়েছি, এটাকে আমরা ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট করে ডেমোটা ইনপুট করে দিয়েছি। এই মুহূর্তে আমরা প্রথমে একটু সেটিংসে চলে যাচ্ছি, সেটিংস থেকে রিডিংসে চলে যাবো। ফার্স্ট সেটিংস টু রিডিংস, খেয়াল করেন এখান থেকে আসলে স্ট্যাটিক পেজ সিলেক্ট করে হোম পেজের জন্য হোম পেজটাকে আমরা সিলেক্ট করে দিব, এবং ব্লগ পেজের জন্য আমাদের ব্লগ পেজটাকে মাস্ট বি সিলেক্ট করে দেবেন। সিম্পল সেভ চেঞ্জ মাস্ট বি এটা করবো। আমরা যে কোনো ধরনের ওয়েবসাইট যখন বিল্ড করবো তখন আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করলে এটা আমাদের ফার্স্ট কাজ। এরপর তো আমাদের আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে সেটিংস থেকে এটা কমপ্লিট হওয়ার পর আমাদের যখন সেটিংটা কমপ্লিট হবে আমাদের চলে যাবে ফার্মালিংসে। এই ফার্মালিংসে ক্লিক করবো, সেটিংস থেকে ফার্মালিংসে আমরা এখান থেকে যেটা আছে এখান থেকে পোস্ট নেমটাকে সিলেক্ট করে দিব। পোস্ট নেম সিলেক্ট করে দিয়ে নিচে গিয়ে এখান থেকে সেভ চেঞ্জ করে দিব, আর কিছু আপনার দরকার নেই। ঠিক আছে, আরেকটা বিষয় আছে, আপনি ডাইনামিক্যালিভাবে আপনার ওয়েবসাইটের টাইটেল বা আমাদের যে হেডার সেটা আমরা টাইটেলটা আমরা সেট আপ করবো। সো আমরা জেনারেলে চলে যাব, সেটিংস থেকে জেনারেল থেকে আমরা আমাদের টাইটেলটা ডাইনামিকভাবে এখানে সেট করে দিতে পারি। লাইক আমাদের টাইটেল নেম হচ্ছে লিজেন্ড ডেভেলপার অ্যান্ড ট্যাগলাইন আমরা এখানে দিতে পারি লাইক হচ্ছে হিস্ট্রি ফর সেলফ ডেভেলপমেন্ট। অলরাইট, অ্যান্ড সিম্পল এটাতে আমরা ক্লিক করে দিতে হবে, মাস্ট বি ক্লিক করতে হবে, আদারওয়াইজ আপনার কোনো ক্লায়েন্ট বা কোনো কাস্টমার এসে এই ওয়েবসাইটে কোনো ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না। মাস্ট বি এটাকে ক্রিয়েট করে দিবে, অ্যান্ড সেখান থেকে সাবস্ক্রাইবার অপশনে থাকবে, আর কিছু দরকার নেই, নিচে এসে সিম্পল সেভ চেঞ্জ করে দেবো। এই কয়েকটা সেটিং করলে আপনার একটা ই কমার্স ওয়েবসাইটের এই আল্লাহ এখানে একটা প্ল্যাটিটিউড চলে আসছে। আমরা এই মুহূর্তে ড্যাশবোর্ডে চলে যাই। এই ধরনের ইরর আসলে কিন্তু একদম মানে কি গাবড়িয়ে যাওয়ার কোনো কারণ নাই কিন্তু। ঠিক আছে, যে গাবড়ায় যাওয়া হায় হায় সব বুঝে চলে গেল, তাই না? হ্যাঁ, এত গাবড়ির কিচ্ছু নেই এখানে। ঠিক আছে, আমরা এই মুহূর্তে যে আউটপুটটা দেখি অ্যাগেইন, আমাদের আউটপুটটা পারফেক্ট আছে কিনা একটু দেখে নেন। এভরিথিং ইজ কুল, সবই ঠিক আছে। এখনও রিলোড হচ্ছে, অ্যান্ড ফাইনালি রিলোড অ্যাগেইন। ওকে, অ্যান্ড ফাইনালি রিলোড। সিম্পল লিজেন্ড ডেভেলপার অ্যান্ড হিস্ট্রি ফর সেলফ ডেভেলপমেন্ট। অলরাইট, আমরা দেখছি আউটপুটটা ঠিকঠাক। দেখেন এখন এখানের মধ্যে আমাদের এটা কিন্তু ঠিক আছে। হ্যাঁ, এখন স্যার এগুলো কি আমাদের এখানে তো দুইটা হোম পেজ বেসিক্যালি। এখন আমরা একটু সেটিংসে যাব, এখানে হোম পেজ সম্ভবত দুইটা ছিল, আমাদের একটু সেটিংস থেকে হোম পেজটাকে ঠিক করে নিতে হবে, কারণ এখানে একটা হোম একটা হোম। আমরা এখান থেকে একটাকে সিলেক্ট করব, স্ট্রিক পেজ সিলেক্ট করছি, হোম পেজের জন্য হোম পেজটাকে দিচ্ছি। এখানে হোম কোথায়? এই যে একটাই তো। ব্লক পেজের জন্য ব্লক পেজ, অ্যান্ড আমরা সেভ চেঞ্জ করে নিচ্ছি, মাস্ট বি সেভ চেঞ্জ। অলরাইট, অ্যান্ড আন রিফ্রেশ, আমরা একটু রিফ্রেশ করছি। আমরা দেখতে চাই আমাদের বেসিক্যালি এই পেজটা চেঞ্জ হচ্ছে কিনা। ইয়াও অ্যাগেইন ইজ আ কল কুল আউটপুট হিয়ার, পারফেক্ট, বুঝতে পারছি। তার মানে আপনার এখন লোগোর সাথে আপনার এই হোম পেজটা লিংক হয়েছে। এখন আমার এখানে দুইটা হোম কেন দেখাচ্ছে, এই যে এখানে দুইটা কালেকশন কেন দেখাচ্ছে, ব্লগ কেন, আমরা এগুলো ডাবল কেন, এই ডাবল কেন, এটা অ্যান্সারটা করতে গেলে আপনাকে এখানে চলে যেতে হবে অ্যাপিয়ারেন্সে, অ্যাপিয়ারেন্স থেকে
সিম্পল মেনুস, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে যেতে হবে। মেনুতে কেন স্যার? কারণ আমাদের এটা বেসিক্যালি মেনু আইটেম, ঠিক আছে। সো আমাদের এখানে দুইটা মেনু, আই মিন একটা মেনু ডাবল এসেছে, দ্যাটস আমাদের এখানে এই একটা মেনু কেটে দিতে হবে। জাস্ট এটাকে হোমটা ডাবল এসেছে, আমরা এটা বেসিক্যালি ইনপুটিংয়ের কারণে হয়েছে। আমরা যখন ইনপুট দিয়েছি এটা লাইক ডাবল ইনপুট হয়েছে। এটা চমৎকার স্লো হচ্ছে। এই যে এখানের মধ্যে আমরা এটাকে ধরলাম অ্যান্ড নিচে এসে এটাকে রিমুভ করে দিলাম। এই যে একটা হোমকে আমরা রিমুভ করে দিচ্ছি এখানে, যে এখানে ক্লিক করলে সে রিমুভ হয়ে যাবে। ক্লিয়ার? অ্যান্ড আমরা পরবর্তী যে মেনুটা আছে ক্যাটাগরি, আমরা সেই ক্যাটাগরিটাকে এখান থেকে রিমুভ করে দিতে পারি। সরি, এর মধ্যে কালেকশন আছে তাই না, নট ক্যাটাগরি। আমরা এখানের মধ্যে একবার রাখবো, বাকিটা আমরা ডিলিট করে দিচ্ছি। সিম্পলি আইকনে ক্লিক করছি, আমরা এখানে এসে সিম্পল রিমুভে ক্লিক করে দিচ্ছি, তখন আমাদের এই মেনু আইটেমটা চলে যাবে। আপনি যদি পরবর্তীতে আরও কোনো মেনু আইটেম যুক্ত করতে চান, সো এখান থেকে আপনি চাইলে মেনু আইটেম এখানের মধ্যে নিয়ে আসতে পারবেন। আশা করছি আমরা এগুলো পারবো সবাই ইনশাআল্লাহ। আমরা এখান থেকে জাস্ট হোম, কালেকশন, ব্লগ অ্যান্ড সিম্পল কন্ট্যাক্ট। আমরা যদি আরও কিছু চাই, যে এখানে স্যার আমরা আরও কিছু একটা চাই, আপনি কি চান, কোনো একটা বিষয় আপনি রাখতে চান, আমি আপাতত রাখছি না, সিম্পল আমি সেভ চেঞ্জ করে দিচ্ছি। আমি এখানে 4টা মেনু রাখি, কেমন? আমি সেভ করছি, এখনও সেভ হয় নাই, অ্যান্ড ফাইনালি সেভড। ওকে, আমরা রিফ্রেশ করবো, তাহলে দেখবো আমাদের এই মেনুর সেটআপটা পারফেক্ট হয়ে গেল। ওকে, এখন প্রথম কাজ হচ্ছে আমাদের এই লোগোটাকে চেঞ্জ করা। এখন যখন আপনি একটা প্রফেশনাল ওয়েবসাইট করতে যাবেন, আপনার কিন্তু লোগোর উপরে পুরো ওয়েবসাইটের কালার কম্বিনেশনটা হবে। হ্যাঁ, আমরা এই যে হোম, কালেকশন, ব্লগ, কন্ট্যাক্ট, রাইট না? আমাদের এখান থেকে একটু লোডিংটা কমপ্লিট হতে হবে। কেমন? আমরা এখান থেকে এই লোগোটা চেঞ্জ করবো। সো লেটস গো। লোগো চেঞ্জ করার জন্য আমরা কোথায় যাব? অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। আমরা অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে চলে গেলাম। একটা থিমের মধ্যে একটা সেটআপমেন্ট থাকবে, কোনো থিমের একটা থিম সেটিংস থাকবে বা থিম অপশন থাকবে, থিমের নাম থাকবে, সেখান থেকে আপনাকে থিমের স্পেসিফিক কন্টেন্টগুলোর পরিবর্তন ঘটাইতে হবে। হ্যাঁ, কিন্তু এই থিমের মধ্যে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে আমরা কাস্টমাইজে গিয়েই আমাদের এই লোগোটাকে পরিবর্তন করতে হবে। আচ্ছা, আই থিঙ্ক আমরা এই যে লোগো পরিবর্তন করে এই বিষয়গুলো আমরা পারবো সবাই। পারবো কিনা বলেন তো? পারবো না? স্যার ইনশাআল্লাহ। তারপর আমি একটু দেখাই দেই, হ্যাঁ, কারণ হয়তো ভুলেও যেতে পারেন। একটুখানি দেখিয়ে দিচ্ছি। সাইট একবারে সুপার স্লো, সাইট একবারই স্লো, স্লো থাকা প্রত্যেকটা ভালো, সাইট। কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমরা এখান থেকে সিম্পল সাইট আইডেন্টিটিতে চলে যাব। এখানের মধ্যে অ্যাকচুয়ালি লোডিং হচ্ছে, লোডিংটা শেষ হয়ে যাক। ইয়াল্লাহ, আচ্ছা। সো ফাইনালি আমাদের এখানে লোডিংটা হচ্ছে তো নাকি? আলহামদুলিল্লাহ। ওকে, সো এই যে আমাদের ফ্যান আইকনে ক্লিক করব, এখান থেকে আমাদের লোগোটা পরিবর্তন করব। এই সিম্পল এটাকে আমরা চেঞ্জ লোগো দিচ্ছি, অ্যান্ড আমাদের এটাকে একটা লোগোকে আপলোড করে নিব। লাইক একটা লোগো আমরা আপলোড করে নিচ্ছি, কোনটাকে করা যায়, লাইক এই লোগোটাকে আমরা আপলোড করি। কেমন? এই লোগোটার সাথে আপনারা সবাই পরিচিত হয়ে গেছেন, হ্যাঁ, অনেক বেশিবার এই লোগোটা দেখানো হয়েছে। আমরা সিম্পল সিলেক্ট করে নিচ্ছি, অ্যান্ড সিম্পল আমরা ক্রপ করছি না, স্কিপ ক্রপ দিয়ে দিলাম। আমাদের এখানে লোগোটা কি হয়ে গেল? সেট আপ হয়ে গেল, তাই না? আসেন, এখন হয় নাই, লোডিংটা কমপ্লিট হয়ে নাক। আসো, আসবে, হ্যাঁ, একটু ধৈর্য ধরতে হবে। আল্লাহ, আসছে ফাইনালি, তাই না? আমরা এটা উইডটা যদি একটু বেশি মনে হয়, আমরা এটাকে একটু কমায় দিব, ঠিক আছে? আমরা এটা একটু কমায় দিতে পারি বা একটু বাড়ায় নিতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। আই থিঙ্ক এতটুকু যথেষ্ট, তাই না? ঠিক কি না? আমাদের হাইটটা যদি একটু কম বেশি প্রয়োজন মনে করেন, আপনি এখান থেকে হাইটটাও সেট আপ করতে পারেন। আমার হাইট এখানে অ্যাকচুয়ালি
যতটুকু আছে আই থিঙ্ক এতটুকু পারফেক্ট। অলরাইট, আমরা সিম্পল পাবলিশ করে নেব। এবারে যদি আপনি ফুটারটার পরিবর্তন চান, ফুটারে যদি কোনো লোগো থাকে, আপনি ফুটার লোগোটাও সিম্পল এই একইভাবে করতে পারেন। যদি এখানে ফুটারে কোনো লোগো নেই, আমাদের এটা নিয়ে আশা করি কোনো ঝামেলা হবে না। ওকে, আমরা জাস্ট এটা ক্লোজ করে দিচ্ছি। এই পর্যায়ে আমাদের যে কাজ, আমরা এখানে ড্যাশবোর্ডটাকে একটু রিফ্রেশ করি, আউটপুটটাকে একটু রিফ্রেশ করি, তাহলে আমরা দেখবো আমাদের লোগোটা পারফেক্টলি পরিবর্তন হয়েছে। ঠিক আছে, আমরা জাস্ট লোগোটা এখানে পরিবর্তন করলাম। কিভাবে এই একটা ফ্রি থিমে লোগো পরিবর্তন করতে হয় এবং বাকি অন্যান্য যে বিষয়গুলো সেগুলো এলিমেন্টের সেটআপে আপনি করবেন। তবে আমরা এই মুহূর্তে ব্যাক এন্ডের যে কাজটা আছে সেটা একটু দেখিয়ে দিব। ব্যাক এন্ডের মাধ্যমে আমাদের বেসিক্যালি উকমার্স নামে একটা প্লাগইন আছে। উকমার্স প্লাগইনটার কমপ্লিট একটা সেটআপ যদি আপনি পারেন, তাহলে আপনি যে কোনো ধরনের একটা ই কমার্স ওয়েবসাইট করে ফেলতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। তো আমরা এখান থেকে ড্যাশবোর্ডে যাচ্ছি। কাম অন, লেটস গো টু দ্য ড্যাশবোর্ড। এবার আল্লাহর রহমতে দুটোই ঘুরতেছে। হ্যাঁ, ঘুরতে থাকুক, হ্যাঁ, সমস্যা নেই। সো আমরা দেখছি এখানে মধ্যে আমাদের লোগো পারফেক্ট চেঞ্জ হয়েছে, আমাদের অন্যান্য বিষয়গুলো পারফেক্ট আছে, নো প্রবলেম। অলরাইট, এখানে মধ্যে আমরা ড্যাশবোর্ডে চলে গেলাম। সেখান থেকে আমাদের এই যে বাকি যে স্ক্রিনের যে বিষয়গুলো আছে, এই দেখো এটা এখনো ঘুরতেছে, ঘুরে শেষ হয়েছে তার। এবার আমরা এগুলোকে তুলে দেই। ওকে, চল। এখন আমরা যেটা করবো, এখান থেকে আমাদের যে প্রোডাক্টগুলো একটু খেয়াল করেন, এগুলো সবগুলোর প্রোডাক্ট ডলারে আছে, তাই না? কিসে আছে স্যার? ডলারে আছে। ডলারে আছে। আমরা এগুলো কিসে করবো স্যার? হ্যাঁ, টাকা, তাই না? বাংলাদেশি টাকা। যদি ইউএস এর ক্লায়েন্ট হয় তাহলে আপনি সেটা ডলার দিবেন, কোনো প্রবলেম। আমরা এখান থেকে সিম্পল এই যে কমার্স নামে যে প্লাগইনটা আছে, আমরা এটা সিম্পল হোমে ক্লিক করবো। আপনি কিন্তু হোমে ক্লিক করতে পারতো, সেটিংসে ক্লিক করতে করলে আমরা সিম্পল হোমে ক্লিক করে যাচ্ছি সামনের দিকে। এই সেটিংসটা আপনি প্রপার করার মাধ্যমে যে কোনো একটা ই কমার্স ওয়েবসাইট করে ফেলতে পারবেন ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, একদম ইজিলি, একদম সহজভাবে। আমরা একটা যদি ই কমার্স ওয়েবসাইট করতে পারি, সিম্পল একটা ই কমার্স ওয়েবসাইট করব, মিনিমাম সেটা বাজেট হবে $300 to $500, মিনিমাম বাজেট, মিনিমাম। আপনি দেখতেছেন কত সময় লাগে বেসিক্যালি একটা ই কমার্স ওয়েবসাইট করতে। আরও অনেক বেশি বাজেটের ই কমার্স ওয়েবসাইট হয়, লাইক $1000, $1500, $2000, আরও অনেক বেশি বাজেটের কাজ হয়। সেক্ষেত্রে কী করতে হয়, আপনাকে একটু অ্যাডভান্স কিছু কাজ জানতে হবে। ঠিক আছে, একটু HTML, একটু PHP জানতে হবে, জাভাস্ক্রিপ্ট জানতে হবে, CSS জানতে হবে, হ্যাঁ, ডাটাবেস সম্পর্কে আরেকটু অ্যাডভান্স ধারণা রাখতে হবে। বাট আপনি এখন যে চালানটা পাচ্ছেন, এই চালানটা দিয়ে আপনি $400-500 প্রজেক্ট কাজ করতে পারবেন, সমস্যা হবে না। ওকে, আমরা এখান থেকে ই কমার্স বা কমার্সে আসলাম। এখান থেকে প্রথমে কমার্সের যে ইন্টারফেসগুলো আছে, এটাতে কী কী বিষয়গুলো আছে সেটা আমরা এখানে দেখতে পারি। লাইক টুডে কত টাকা সেল হয়েছে, উইকলি কত টাকা সেল হচ্ছে, মান্থলি কত টাকা সেল হয়েছে, সবগুলো বিষয় আপনি এখান থেকে দেখতে পারবেন। কতটা অর্ডার আপনার রানিং আছে, কী কী অর্ডার আছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পারেন। সবগুলো অর্ডার আপনি ম্যানেজ করতে পারেন এখান থেকে। ওকে, সো আপনার যা কিছু আছে সব কিছু কিন্তু আপনি এই কমার্সের হোম সেকশন থেকে আপনি দেখে ফেলতে পারবেন, সমস্যা হবে না। তবে এগুলো দেখার পূর্বে আপনাকে কিন্তু কমার্স থেকে প্রপার ওয়েতে সেটিংস করতে হবে। কি করতে হবে স্যার? সেটিংস করতে হবে। সো আমাদের ই কমার্সের সেটিংস করার জন্য আমরা এখান থেকে কমার্স থেকে সেটিং অপশনটাতে ক্লিক করে দেবো। সিম্পল কমার্স থেকে সেটিংস। আপাতত আমরা অন্যান্য কিছু যাচ্ছি না, সিম্পল সেটিংস আমরা করে নেব। সো লেটস গো টু দ্য সেটিংস। বুঝতেছি? জি স্যার। যাও। সেখানে আসার পরে প্রথমে আপনি যে আপনার যিনি ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্ট অবশ্যই আপনাকে আপনার অ্যাড্রেস দিবে। সো আমি এখানে একটা ডামি অ্যাড্রেস দিচ্ছি। হ্যাঁ, এখানে অ্যাড্রেস লাইন যদি আপনার এক লাইনে লেখা হয়ে যায় তাহলে দ্বিতীয় লাইন দেওয়ার দরকার নেই। আপনার এখানে সিটি, হ্যাঁ, আপনার এখানের মধ্যে কান্ট্রি কোন দেশ, আমি এখানে দিচ্ছি বাংলাদেশ, তাই না? আমি এখানে বাংলাদেশ দিয়ে দিচ্ছি। সো বাংলাদেশ, ঢাকা, চাঁদপুর ইত্যাদি ইত্যাদি আপনি আপনার ডিস্ট্রিক্টে সোর্স করতে পারেন, লাইক বাংলাদেশ চাঁদপুর। ঠিক আছে, আপনি যেটাই দেন সেটা এখান থেকে অবশ্যই সোর্স করে দিতে হবে। কী করে দিতে হবে? সোর্স করতে হবে বাংলাদেশ। আমি এখান থেকে বাংলাদেশ চাঁদপুর দিয়ে দিলাম। ওকে, এখানে সিটি ঢাকা দিয়েছি, আমরা অবশ্যই বাংলাদেশ ঢাকা দিব, বাংলাদেশ এখানে চাঁদপুর দিব না। যদি আমরা চাঁদপুর দিতাম তাহলে অ্যাকচুয়ালি আমরা ঢাকা চাঁদপুর দিয়ে দিতাম। জিপ কোড আমরা দিচ্ছি 1205, এটা বেসিক্যালি একটা জিপ কোড। এখান থেকে সেলিং লোকেশন স্পেসিফিক টু অল কান্ট্রি। যদি আপনার যে ওয়েবসাইটের মালিক আছে তিনি যদি পুরো পৃথিবীর মধ্যে প্রত্যেকটা দেশে যদি সেল করতে চায় তাহলে এটা সিলেক্ট হবে। যদি না, সেই স্পেসিফিক কান্ট্রি সে একটা দেশে সেল করবে, সো সেল টু স্পেসিফিক কান্ট্রি। সেটা কোন দেশ হবে? লাইক বাংলাদেশ। ধরেন আমি বাংলাদেশে একটা ক্লায়েন্টের জন্য কাজ করছি। অ্যান্ড সিম্পল শিপিং লোকেশন, এখানে শিপিং কোন দেশে এটা অবশ্যই স্পেসিফিক কান্ট্রি হবে।
ঠিক আছে, শিপ অল লোকেশন স্পেসিফিক কান্ট্রি, এবং শিপিংটা কোথায় দিবে, লাইক বাংলাদেশ। ঠিক আছে, কোন দেশ, বাংলাদেশ। এরপরে আমাদের ডিফল্ট কাস্টমার লোকেশন, এটা শপ অ্যান্ড রিজন হবে, যেটা যেভাবে আছে সেভাবে। অ্যানেবল ট্যাক্সেস এটা করার দরকার নেই, এটা ব্ল্যাঙ্ক থাকবে। এরপর কুপন এটা অ্যানেবল থাকবে, আমাদের এখানে কুপন আমাদের যেটা আছে সিকোয়েন্সলি সেটা সেভাবেই থাকবে। এখানে কারেন্সিতে আছে আমরা ডলার আছে, আমরা এটাকে টাকা করে দিব। তো সিম্পল আমরা এখানের মধ্যে টাকা লিখে দিচ্ছি, সিম্পল টাকা, অ্যান্ড বাংলাদেশি টাকা এখানে চলে আসলো, অ্যান্ড সেটা লেফট যেটা যেভাবে আছে সেভাবে সিম্পল সেভ চেঞ্জ। এই সিম্পল এই সেটিংসটা করার মাধ্যমে কিন্তু আপনার ই কমার্সের একটা পারফেক্ট সেট আপ হয়ে গেছে। এখন আপনার ওয়েবসাইটের মধ্যে যতগুলা ডলার আছে সব এখন টাকায় কনভার্ট হয়ে যাবে। কি হয়ে যাবে স্যার, টাকা। আমরা এখানে যদি একটা রিফ্রেশ হওয়ার পর, আমি লোডিংটা কমপ্লিট হওয়ার পর আমরা যদি এখানে একটু রিফ্রেশ করি, তাহলে দেখবো আমাদের ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট ডলারে আছে, $139 ছিল, এখন সেটা 129 টাকা হয়ে যাবে। কত টাকা, মাত্র 129 টাকায় কমপ্লিট শুট, তাই না? কথা কয় না, হ্যাঁ লাগে লাগে, ভালো লাগে। হ্যাঁ, আমরা এই মুহূর্তে দেখবে 129 টাকা যে আসলে কোর্সে কিনা যায়, এটা আমরা দেখিয়ে দিব ইনশাআল্লাহ। দেখছেন, লাগে না, ভালো লাগে, তাই না? হ্যাঁ, টাকাটা অ্যাকচুয়ালি রাইট সাইডে থাকে অনেক সময়, তাই না? কোন সাইডে, রাইট সাইড। আমরা এখান থেকে লেফট থেকে রাইট করে দিব, ডলার লেফট সাইডে থাকে বা টাকাটা রাইটে থাকে, ঠিক কি না? আমরা এটাকে জাস্ট সেভ করলাম, এটা এখনো কমপ্লিটলি আপডেট হয় নাই। আমরা এখান থেকে জাস্ট হচ্ছে এই যে এটাকে রাইট করে দিলাম, কারেন্সি পজিশন রাইট করে দিলাম, কেমন? এভাবে হচ্ছে আপনি আপনার স্পেসিফিক পরিবর্তনগুলো করে নেবেন। এই মুহূর্তে আমি যে পরিবর্তনটা করছি মনে রাখবেন, প্রত্যেকটা ই কমার্স ওয়েবসাইট করতে একদম সেম পরিবর্তনটা করলে যথেষ্ট, আর কিছু দরকার নেই। মানে কি যে বলবো, আমাদের এই ভিডিওটা যদি ইউটিউবে অন্য কেউ দেখে, সে যে কি বলবে আল্লাহ জানে। আপনার বিষয়টা বুঝতে পারছেন যে হ্যাঁ কি সমস্যা হচ্ছে, বাট অন্য যদি কেউ দেখে তাহলে সে আল্লাহ হেফাজত করুক। হ্যাঁ, আমি অবশ্য প্রথম ভিডিও মানে প্রথম স্টেপে কিন্তু আমি কেটে দিয়েছি, কারণ ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে, তার জন্য কেটে দিয়েছি, তাই না? এই যে আমরা রাইট সাইড করে ফেললাম, তাই না? বুঝতেছি, আপনার এটা যেভাবে করতে মন চায় আপনি সেভাবে করবেন, দ্যাটস ইট। ওকে, বুঝতে পারছি। অ্যান্ড দেন টাইম আমরা এখান থেকে চলে যাবো প্রোডাক্ট। খেয়াল করেন, প্রোডাক্ট, আল্লাহ, অবশ্যই সেভ করে যাবে এখান থেকে, কিন্তু আপডেট করে যাব, কেমন? সেভ চেঞ্জ করে দেন হচ্ছে পরবর্তী স্টেপে যাব। আমরা পূর্বেরটা সেভ না করে যদি পরবর্তী স্টেপে যাই, তাহলে কিন্তু আমরা আসলে পরবর্তী স্টেপে যাব, পরবর্তী স্টেপটাও করব, কিন্তু প্রিভিয়াস স্টেপটা আমাদের আপডেট হবে না, এটা কিন্তু মনে রাখতে হবে, কেমন? বোর ফিল করছেন কে কে দেখি, একটা হ্যান্ড রাইজ করবেন প্লিজ। যারা যারা বোর ফিল করছেন একটা হ্যান্ড রাইজ করেন, যে স্যার আই ফিল বোর। হ্যাঁ, যারা যারা বোর ফিল করছেন হ্যান্ড রাইজ করেন। অ্যাক্টিভ আছেন দেখা যায় সবাই। হ্যাঁ, রাজা সাহেব কান্না করতেছে। আচ্ছা, আমরা প্রোডাক্টে চলে আসলাম। প্রোডাক্টে আসার পরে এখানে আমাদের প্রথমে শপ পেজ, বেসিক্যালি এখানে প্রোডাক্টগুলো আপনার কোন পেজে থাকবে, স্পেসিফিকটা পেজ থাকে, যেটা কমার্সের সাথে কিন্তু শপ পেজটা ইনক্লুড হয়ে যায় আপনার ওয়েবসাইটে। সেখানে শপ পেজ জন্য প্রোডাক্ট পেজ অলওয়েজ শপ পেজ থাকবে। অ্যান্সার টু কার্ট বিহেভিয়ার, এখানে যেটা যেভাবে আছে সেভাবে থাকবে, চিন্তার কিছু না। প্লেস হোল্ডার ইমেজ, এটা 6 আছে, আপনি এখানে 5 করে দিতে পারেন, আর 10 রাখতে পারেন, ইত্যাদি আপনার বিষয়। তো আমি এখানে 5-এর বেশি দেওয়ার প্রয়োজন মনে করি না। আপনি এখানের মধ্যে ইউনিট, এটা কেজি হবে অবশ্যই, আপনি এখানের মধ্যে গ্রাম আছে ইত্যাদি ইত্যাদি, সো অবশ্যই এটা কেজিতে কনভার্ট করবেন, কিলোগ্রাম। ডাইমেনশন, এটা অবশ্যই সেন্টিমিটার, এখানে মিলিমিটার, মিটার, ইঞ্চি ইত্যাদি ইত্যাদি আছে, সো এটাকে অবশ্যই সেন্টিমিটারে রাখবেন। এটা ডিফল্ট থাকে, তারপরেও যদি কোনো কারণে এটা পরিবর্তন থাকে আপনাকে সেটা পরিবর্তন করে নিতে হবে। এখানের মধ্যে রিভিউর বিষয়টা যেটা যেভাবে আছে সেভাবে, যেমন এখানের মধ্যে অ্যানেবল প্রোডাক্ট রিভিউ, কোনো ব্যক্তি যদি আপনার এখান থেকে প্রোডাক্ট বাই করে সে চাইলে রিভিউ দিতে পারবে কিনা অবশ্যই অ্যানেবল করে রাখবেন। অ্যান্ড শো ভেরিফাইড ওনার অ্যান্সার লেভেল টু কাস্টমার রিভিউ। হ্যাঁ, এখানে যারা ভেরিফাইড ওনার আছে বা ভেরিফাইড যারা কাস্টমার আছে তারা বেসিক্যালি শুধু রিভিউটা দেখতে পারবে এবং তারাই দেখতে পারবে এটা। অ্যান্ড রিভিউ ক্যান অনলি লেভ দ্য ভেরিফাইড ওনার, সো এটা দরকার নাই, আপনি চাইলেও এটা দিতে পারেন, বাট আমি এটা মনে করছি না। অ্যান্ড প্রোডাক্ট রেটিং, এটা অ্যানেবল প্রোডাক্ট রেটিং, যেমন আমাদের এই প্রোডাক্টের রেটিং হচ্ছে, আমাদের এখানে দেখি লাইক হচ্ছে 5 স্টার রেটিং, তাই না? কত স্টার? 5 স্টার রেটিং। এবার যদি কোনো ক্লায়েন্ট যদি কোনো প্রোডাক্ট কিনে তাহলে সে কি রেটিং দিতে পারবে কিনা? ইয়া, অফকোর্স রেটিং দিতে পারবে। অ্যান্ড সেখানে বলা আছে স্টোর রেটিং শুড বি রিকোয়ার্ড অর নট অপশনাল, মানে অ্যাকচুয়ালি যদি কেউ রিভিউ দিতেছে তাকে অবশ্যই রেটিং দিয়ে দেন হচ্ছে কী করতে হবে, রিভিউ দিতে হবে, আদারওয়াইজ সে রেটিং ছাড়া কিন্তু রিভিউটা অ্যাকসেপ্ট করবে না। যদি আপনি টিকটা তুলে দেন তাহলে রেটিং ছাড়াও কিন্তু সে ডিরেক্ট রিভিউটা দিতে পারবে, সমস্যা হবে না। আমি এটাও দিয়ে দিচ্ছি, সিম্পল সেভ চেঞ্জ। এখানে কিন্তু তেমন কোনো কাজ সেরকম নাই। এর পরবর্তী স্টেজে যদি আমরা যাই, খেয়াল করেন, একটু ধৈর্য ধরবো, কেমন? এটা আমার দোষ নাই, আপনাদেরও দোষ নাই,
ঠিক আছে, আমরা এখান থেকে সিম্পল একটু কোথায় যাব, শিপিংয়ে যাব। আল্লাহ, এখানে শিপিংয়ে আসার পর আপনাকে একটা শিপিং জোন দিতে হবে, মানে আপনার বেসিক্যালি যেখানে ওয়্যার হাউস, আপনি যেখান থেকে বেসিক্যালি ডেলিভার করেন আপনার মালগুলো, যেখানে স্টক থাকে সেখানে বেসিক্যালি এখানে শিপিং জোন বলে, মানে আপনি কোথা থেকে আসলে ডেলিভার করবেন বা শিপিং দিবেন। সো শিপিং জোনটা এখানের মধ্যে দিতে হবে, লাইক আপনার ঢাকা একটা ব্রাঞ্চ থাকতে পারে, চট্টগ্রাম একটা ব্রাঞ্চ থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তাই না? তো সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা শিপিং জোন দিলাম, লাইক সিম্পল অ্যাড নিউ শিপিং জোন আমরা ক্রিয়েট করে দিলাম। এখানে শিপিং জোনের একটা নাম দিতে হবে, লাইক হচ্ছে ঢাকা। ঠিক আছে, আমরা সিম্পল ঢাকা নামে একটা শিপিং জোন দিলাম। এখানে রিজন আপনি আপনার মতো করে একটা দিতে পারেন, লাইক হচ্ছে ঢাকা বাংলাদেশ আর লাইক ইত্যাদি ইত্যাদি। আপনি এখান থেকে আপনার শিপিং জোনটা খুঁজে বের করে আপনি দিয়ে দিতে পারেন। আমি বাংলাদেশ দিচ্ছি, বাংলাদেশ। ঠিক আছে, সেখানের মধ্যে আমি যদি মেথড দিই, সিম্পল শিপিং মেথড, আপনার শিপিংগুলো তিনটে ভাবে হয়, একটা হচ্ছে প্রি শিপিং, একটা হচ্ছে লোকাল পিক আপ, আর একটা হচ্ছে ক্যাশ অন, এখানে কি বলে, আমরা এখানে সিম্পল দিচ্ছি অ্যাড শিপিং মেথড, একটা ফ্ল্যাট রেট, এখানে একটা ফ্ল্যাট রেট হবে। এরপর আমরা আরও একটা দিব অ্যাড শিপিং জোন, এখান থেকে ফ্রি শিপিং দিব, ফ্রি ডেলিভারি, এখান থেকে আরও একটা শিপিং জোন দিব যেটা হচ্ছে লোকাল পিক আপ, আমরা এখানে অ্যাড করলাম। এবার আমরা এখান থেকে ফ্ল্যাট রেট, লাইক হচ্ছে আমাদের এখান থেকে যদি কোনো একটা পণ্য কেউ নিতে চায় তাহলে সেটা ট্যাক্সেবল করবো না, ট্যাক্স ছাড়া দিব, কারণ যদি কেউ পণ্য অর্ডার করে তাহলে ওই পণ্যের ভ্যালুর সাথে অ্যাকচুয়ালি ডেলিভারি নেওয়ার জন্য আমাদের একটা ট্যাক্স অ্যাডজাস্ট হয়ে যাবে। সো আমরা এটাকে নান করে দিব। লাইক আমার এখান থেকে সারা বাংলাদেশ, লাইক হচ্ছে ঢাকা থেকে সারা বাংলাদেশে যদি কেউ ডেলিভারি নিতে চায় মাত্র 120 টাকা আমরা ডেলিভারি করব। ঠিক আছে, অ্যান্ড সিম্পল সেভ চেঞ্জ। অ্যান্ড সেখান থেকে আমরা ফ্রি ডে শিপিং, এটা অবশ্যই ফ্রি, তো ফ্রি, সেটা অ্যাকচুয়ালি কোনো শিপিং রিকোয়ারমেন্ট থাকে না, এটা আমরা এনে আছে, ডিফল্ট আছে, সেটাই হবে। লোকাল পিক আপ আমাদের যদি সেও এখান থেকে নিতে চায় এটা অ্যাকচুয়ালি ট্যাক্সেবল হবে না, নান করে দিব, এটা নাম লোকাল পিক আপই থাকবে, এটা মাত্র 50 টাকা। কত টাকা? 50 টাকা। আমরা সিম্পল সেভ চেঞ্জ করে দিলাম। এই মুহূর্তে আমরা যেটা করবো, আমাদের এখানে আমাদের শিপিং জোনটা আমরা অ্যাড করে নিলাম, ফাইন, রাইট? ঠিক কি না? আমরা এখানে শিপিং জোন দিলাম ঢাকা অথবা মেইন শিপিং অথবা হেড অফিস ইত্যাদি ইত্যাদি আপনি নিতে পারেন। হ্যাঁ, অ্যান্ড সেখানে আমাদের রিজন দিলাম ঢাকা বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি। ধরেন আমি এখান থেকে, আচ্ছা আমি জোনটাকে বাংলাদেশ করে দিই, বাংলাদেশ। আমাদের এখান থেকে ঢাকা বাংলাদেশ দিয়ে দিচ্ছি, কেমন? ঢাকা বাংলাদেশ, অথবা এটাকে আমরা করতে পারি সিম্পল হেড অফিস। ওকে, এটা হচ্ছে জোন নেম, আপনার যে জোনটা হবে সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি হেড অফিস সিম্পল ঢাকা। ওকে, অ্যান্ড সেখান থেকে আমরা সেভ চেঞ্জ করে দিব, সেভ চেঞ্জ। আপনি এগুলো না দিয়ে কিন্তু সেভ চেঞ্জ এটা অ্যাক্টিভ হবে না। ওকে, এটা করা শেষ। এবার যেমন এখানে আমাদের শিপিং অপশন আছে, শিপিং অপশনের মধ্যে যদি যান আপনি এখানে আমাদের বিভিন্ন অপশন সেটআপমেন্ট আছে, অলরেডি আমরা শিপিং কিছু মেথড অ্যাডজাস্ট করেছি। আমাদের নেট স্পিডের কারণে অ্যাকচুয়ালি অনেক স্লো হচ্ছে, কাজটাও অনেক বেশি স্লো করতে হচ্ছে, কিছু করার নাই এই মুহূর্তে। এখান থেকে আমাদের ক্যালকুলেট, এনেবল শিপিং ক্যালকুলেট হবে কার্ট পেজের। এটা কি? এটা ধরেন আমরা এখান থেকে একটা প্রোডাক্ট কেউ বাই করলো, এটার সাথে অবশ্যই আমাদের যে ডেলিভারি চার্জটা আছে সেটা অটোমেটিক্যালি ক্যালকুলেট করবে। ধরেন পণ্যর দাম যদি 150 টাকা হয়, ডেলিভারি চার্জ 110 টাকা হলে টোটাল কত টাকা সেটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে ফেলবে। কথা বুঝছি? শিপিং ডেস্টিনেশন, এটা ডিফল্ট কাস্টমার বিলিং অ্যাড্রেস হবে, এটা আমাদের এটা দেয়া না দেয়া কথা, সো আমাদের এটা রাখছি না। শিপিং ক্লাস, অনেক সময় দেখে থাকি যে আপনি যখন কোনো পণ্য কোথাও ডেলিভারি করতে যান সেক্ষেত্রে আপনি যদি একদম ফাস্ট ডেলিভারি চান মাত্র 24 ঘন্টার মধ্যে, তাহলে সেক্ষেত্রে আপনার কিছু ডেলিভারি প্রসেস আছে, লাইক হচ্ছে জেনারেল পিক আপ অ্যান্ড হচ্ছে বিএপি পিক আপ, মানে বিএপি ডেলিভারি প্রসেস আছে। হ্যাঁ, সো আমরা এখানে আমাদের জেনারেল পিক আপ একটা থাকবে, বিএপি পিক আপ একটা থাকবে, আরেকটা হচ্ছে ধরেন ভিভিআইপি, হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সনদের একটা ডেলিভারি পিক আপ থাকবে। সেক্ষেত্রে আপনি এখানের মধ্যে অ্যাড শিপিং ক্লাস অ্যাড করতে হবে, সিম্পল এখানে ক্লিক করতে হবে অ্যাড শিপিং ক্লাস। খেয়াল করতেছেন? জি স্যার। হ্যাঁ, আমি একজনের রেসপন্স নিচ্ছি, আশা করছি আপনারা বাকিরাও বুঝতে পারতেছেন প্রপারলি। অলরাইট? জি স্যার। আমরা এখান থেকে অ্যাড শিপিং ক্লাস করছি, বাট এখনও লোডিং হচ্ছে। জাস্ট আমি একটা করে দিব, বাকি আপনি আপনার মতো করে আরও যদি করতে চান সিমিলার ওয়েতে করতে পারেন, সমস্যা হবে না।
এখান থেকে আমাদের অ্যাড শিপিং ক্লাস ক্রিয়েটেড সিম্পল অ্যাড, এখানের মধ্যে আমরা নাম দিব সিম্পল ভিআইপি, ভেরি ইম্পর্টেন্ট পার্সনদের জন্য আমরা এখানে স্ল্যাগও দিয়ে দিচ্ছি ভিআইপি। অ্যান্ড সেখানে ডিসক্রিপশন লাইক হচ্ছে আমরা বিএপি সামথিং কিছু আমরা দিয়ে দিচ্ছি, কেমন, লাইক ইস এ কন্টেন্ট, এটা বিএপি শিপিং, কেমন, আমরা এটাকে সেভ করে নিচ্ছি। এভাবে আপনার মতো করে আরও কিছু আপনি অ্যাড করে দিতে পারেন, সমস্যা হবে না। এবার যেমন পেমেন্ট, এটা মেন ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে পেমেন্ট। ধরুন আপনার ওয়েবসাইটে কেউ একজন পণ্য ক্রয় করবে, হ্যাঁ, এখানের মধ্যে আপনার পেমেন্ট গেটওয়ে কিন্তু আপনার পেমেন্ট ইনফরমেশান, হ্যাঁ, সেগুলো কিন্তু এখানে দিতে হবে। সো লাইক ধরুন আমরা এখানের মধ্যে অনেকভাবেই কিন্তু পেমেন্ট নিতে পারি, যেমন আমরা ব্যাংকে পেমেন্ট নিতে পারি, আপনার কেউ যদি আপনার প্রোডাক্ট বাই করে সে চাইলে ব্যাংকে পেমেন্ট করতে পারে। আমরা এটাকে একটু অন্য কোনো একটা ব্রাউজারে একটু দেখছি, লাইক আমরা এখান থেকে ইনক্যাগনেটে একটা মোড ওপেন করি, লাইক আমরা এই ওয়েবসাইটে ভিজিট করছি অ্যাজ এ কাস্টমার হিসাবে। এই মুহূর্তে আমি কিন্তু একজন কাস্টমার, তাই না? ওকে, জি স্যার। আমরা এখান থেকে চাইলে একটা প্রোডাক্ট যদি বাই করতে যাই, আমরা দেখছি সব টাকা 449 টাকা, 32 টাকা একটা কমপ্লিট শুট আছে এখানে, হ্যাঁ, দেখবো। ওকে, সেখান থেকে যদি আপনি ব্যাঙ্ক ট্রান্সফার দিতে চান, আমরা যদি এখানে প্রথমে একটা প্রোডাক্ট অ্যাড করতে যাই, সিম্পল এই প্রোডাক্টটাকে অ্যাড টু কার্ট করলাম আমি, এটা ঘুরতেছে এখন, কার্ট এটা অ্যাড হয় নাই, অ্যান্ড ফাইনালি ইটস অ্যাডেড। এখানে দেখবো 32 টাকার পণ্যটা আমি চেক আউট দিব, চেক আউট। আপনি যেভাবে পণ্য কিনতে গেলে ধরেন দারাজ বা হচ্ছে আলিবাবা অ্যামাজন থেকে পণ্য কিনতে গেলে যে ধরনের প্রক্রিয়া বা প্রসেসগুলো আছে, সকল প্রক্রিয়া প্রসেস কিন্তু আপনি এখানে পাবেন। তাহলে আমার এখানে প্রোডাক্টের দাম কত? মাত্র 32 টাকা, তাই না? জি স্যার। হ্যাঁ, আমার এখানে প্রথমত আমার ডেলিভারি, এখানের মধ্যে বলতেছে ইন্টার অ্যাড্রেস টু ভিউ শিপিং অপশন, ঠিক আছে? আমার এখান থেকে প্রথমে আমার ইনফরমেশন দিতে হবে, লাইক আমার এখানে ডিফল্ট কিছু ইনফরমেশন আমি দিয়ে দিলাম। এখানে যেগুলা রেড মার্ক দেওয়া আছে তার মানে এগুলো আপনাকে ফিল আপ করতে হবে, কথা বুঝছি? আপনার ফোন নাম্বারটা দিতেই হবে, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম, অ্যান্ড শিপিং অ্যাড্রেস আমি এটাই দিচ্ছি, অথবা আমি এটা ডিফারেন্ট আমার যে শিপিংটা আছে, হ্যাঁ, সেটা আমরা দিচ্ছি, এটা আমাদের অপশনাল, এটা আমাদের দরকার নেই, ঠিক আছে? এখন দেখেন আপনার কি শিপিং নেবেন, কি লোকাল পিক আপ না ফ্ল্যাট রেট না ফ্রি শিপিং, হ্যাঁ? যদি আপনি এখান থেকে ফ্ল্যাট রেট দেখেন, ফ্ল্যাট রেটে কিন্তু এখানে অ্যাড করা আছে, আমাদের পণ্যের দাম কিন্তু 32 টাকা 95 পয়সা, আর ডেলিভারি চার্জ 120 টাকা, টোটাল কিন্তু 152 টাকা 95 পয়সা। এটা কিন্তু অটোমেটিক্যালি ক্যালকুলেট। আপনি যদি ফ্রি শিপিং নেন তাহলে দেখেন আপনার এটা কিন্তু শুধু 32 টাকা, টোটাল 32 টাকা। লোকাল পিক আপ নিলে 50 টাকা বাড়বে, 82 টাকা হবে, দেখেন 82 টাকা। মজা না মজা? এখান থেকে যদি দেখেন এখানে কিন্তু আপনার পেমেন্টের অপশন নাই, পেমেন্ট অপশন আছে? হ্যাঁ, না স্যার। আপনি এখানে প্লেস অর্ডার করতে যান, সে আমাকে বলতেছে ইনভ্যালিড পেমেন্ট মেথড, তার মানে আপনাকে পেমেন্ট মেথডটা কী করতে হবে? কমপ্লিট করতে হবে। সেখানে এসে ধরুন আমরা এখানে পেমেন্ট মেথড একটা দিয়ে সিম্পল ব্যাঙ্ক পেমেন্ট করতে পারবো। আমার এখানে যদি কোনো কাস্টমার আসে সে ব্যাঙ্কের জন্য পেমেন্ট করতে পারে, দ্যাটস আমি ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার দিচ্ছি, অ্যান্ড সেখান থেকে অবশ্যই আমাদের সেটিং করে দিতে হবে। আর যদি কেউ ক্যাশ অন ডেলিভারি চায়, আপনি ক্যাশ অন ডেলিভারিটা এখান থেকে অ্যানেবল করে দিতে হবে। কুল না বিষয়টা? অ্যান্ড এখান থেকে আমরা সিম্পল ক্যাশ অন যদি ব্যাঙ্ক ট্রান্সফার চাই, এখান থেকে এটাকে সাইন ফিনিশ সেট আপে ক্লিক করবো। এটাকে অনেকে ম্যানেজ সেট আপ আসে, ফিনিশ সেট আপ আসে, হ্যাঁ, সামটাইম আপনার যখন এটা আপডেট হয় এটা তখন হচ্ছে একটু চেঞ্জ হয়। অবশ্যই আমরা এখানের মধ্যে কিন্তু অ্যানেবল রাখবো, কেমন? অবশ্যই অ্যানেবল। আমরা এই মুহূর্তে ব্যাঙ্ক ট্রান্সফারটা অ্যানেবল করছি। এটা টাইটেলে কি থাকবে? ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার। আপনি এখানে ডিসক্রিপশন কিছু লিখতে পারেন, সো আই থিঙ্ক এটাই ঠিক আছে। ইনডিরেক্ট আপনি এখান থেকে ইনস্ট্রাকশন দিতে পারেন, আমি আপাতত কোনো ইনস্ট্রাকশন দিচ্ছি না। আমার নাম দিচ্ছি, আমার নাম বলতে এটা কোনো কাস্টমারের নাম না, কারণ এই ওয়েবসাইটের মালিক আমি, হ্যাঁ। আমার ব্যাঙ্কিং ইনফরমেশন ক্লায়েন্ট যখন বা কোনো কাস্টমার যদি আমার ওয়েবসাইট থেকে পণ্য ক্রয় করে, সেই চাইলে আমার ব্যাংকে টাকা পে করে সে প্রোডাক্ট নিতে পারবে, কথা বুঝছি? সো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারের যে নাম আছে, সেই অ্যাকাউন্ট হোল্ডার নেম, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আপনি ইতিমধ্যে যারা টাকা পাঠিয়েছেন তারা সবাই দেখেছেন। ব্যাঙ্ক নেম লাইক ডিবিবিএল অ্যান্ড সুইফট কোড অ্যান্ড আইভিএন নাম্বার অ্যান্ড সুইফট নাম্বার, ওকে। অ্যান্ড সেটা দিয়ে এর ধরেন আপনার অ্যাকাউন্ট আরও কোনো অ্যাকাউন্ট একাধিক নাম্বার থাকতে পারে, আপনার একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি ধরেন আমি এখানে দিচ্ছি আমার আরেকটা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, সিম্পল এবি ব্যাঙ্ক, এখান থেকে সুইফট দিচ্ছি, আইভিএন নাম্বার দিচ্ছি, আমার এগুলো ডিফারেন্ট করা আছে। আমি সিম্পল সেভ চেঞ্জ করে দিব, তখন কিন্তু আমাদের এখানে এই মুহূর্তে থেকে চাইলে কেউ কাস্টমার সে ডিরেক্ট ব্যাঙ্কেও কিন্তু পেমেন্ট করতে পারবে। এই মুহূর্তে দুই প্রকারের পেমেন্ট আছে, একটা হচ্ছে ডিরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা, অথবা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। কারণ আমরা ক্যাশ অন ডেলিভারি কিন্তু ইতিমধ্যে করে ফেলেছি, খেয়াল করেছেন? আমরা জাস্ট সেটাকে অ্যানেবল করেছি, আর ওটার বেসিক্যালি ম্যানেজ সেটআপের প্রয়োজন হয় না, সেটা ডিফল্টই হয়ে যায়, কথা বুঝছি? দ্যাটস আমরা এগেন পেমেন্টে চলে যাচ্ছি, সেভ করে পেমেন্টে গিয়েছি। একটু খেয়াল করি আমাদের এই যে আপনি যদি এটা ম্যানেজ করেন ঘুরে ফিরে লাউ করতে, ঠিক আছে?
আমরা যদি এখান থেকে একটুখানি চেক আউট করতে চাই, কারণ আমরা এবার রিফ্রেশ করব, সিম্পল রিফ্রেশ। এই মুহূর্তে আমরা এই 32 টাকার পণ্য না, আমরা 429 টাকার কমপ্লিটটা কিনবো। 429 টাকার এটা অ্যাড হতে থাকুক। হ্যাঁ, কাম অন, ফাইন। এই 429 টাকার পণ্যটা কিন্তু আমার এই মুহূর্তে এখানে অ্যাড হয়ে গেছে। খেয়াল করি একটু, লোডিং হচ্ছে। এই যে 419 টাকা, তাই না? আমরা এটা ক্যাশ আউট দিব, সরি চেক আউট। চেক আউট দেওয়ার পরে এই দেখেন আমাদের এখানের মধ্যে এটা কোন রেট দিয়ে, আমি ধরেন প্রি শিপিং নিচ্ছি, কেমন? প্রি শিপিং সিলেক্ট করলাম, এ হচ্ছে আমাদের পণ্যটা এটা। এখান থেকে আমি প্রসেস টু চেক আউট দিব, তার মানে এখন কিন্তু টাকা পাঠানোর পালা চলে আসবে। আমার সব ইনফরমেশন আমি দিয়ে নিচ্ছি। এখান থেকে অবশ্যই ফোন নাম্বার দিতে হবে, ইমেল অ্যাড্রেসে দিতে হবে। আমি সিম্পল একটা ডামি ইমেল অ্যাড্রেস দিচ্ছি। অলরাইট, অ্যান্স আমরা এটা করার পরে এখন সে আমাকে বলতেছে আপনি কি ব্যাংকে পাঠাবেন নাকি ক্যাশ অন ডেলিভারি করবেন, কোনটা? হ্যাঁ, ব্যাংকে পাঠালে কিন্তু ব্যাংকের ইনফরমেশনগুলো এখানে সেট আপ করে দিতে হবে। কোথায় সেট আপ করবেন জানেন? এই যে আমরা যে এখানের মধ্যে ম্যানেজে গিয়েছি, সিম্পল ম্যানেজ, আপনি এখানের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো কি করে দিতে হবে? সেট আপ করে দিতে হবে। বুঝতেছি কথা? জি স্যার। বুঝতে পারতেছি। তখন আপনার ব্যাংক ইনফরমেশন যেগুলো আছে সেগুলো দিয়ে দেন হচ্ছে আপনি প্রসেস টু চেক আউট দিলে প্রসেসটা ক্লিয়ার হয়ে যাবে। এখন যদি কেউ চায় ক্যাশ অন ডেলিভারিতে করবে, ক্যাশ অন ডেলিভারি দিলে সিম্পল প্রসেস অর্ডার। তার মানে এখন আমাদের একটা অর্ডার হচ্ছে, অর্ডারটা কমপ্লিট হওয়ার পরে সে কিন্তু আমাকে বলবে যে হ্যাঁ ইউর অর্ডার হ্যাজ বিন ফিনিশড, ঠিক আছে? সে বলতেছে থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। আমাদের অর্ডার নাম্বার হচ্ছে 324। কত টাকা অর্ডার? 419 টাকা। এটা পেমেন্ট মেথডটা হবে ক্যাশ অন ডেলিভারি, ঠিকই না? জি স্যার। কথা বলছি। এখন আমাদের এখানে কি সত্যি সত্যি অর্ডার হয়েছে? আমরা একটু চেক করব, তাই না? করব? জি স্যার। হ্যাঁ, আমরা এখান থেকে এটাকে একটু নিউ ট্যাবে ওপেন করছি। আমাদের এই মুহূর্তে এই যে আমরা এখানে থেকে অর্ডারে চলে আসব। এটা ই কমার্স থেকে অর্ডারে, এই যে একটা অর্ডার হয়েছে, নোটিফিকেশন দেখছেন, তাই না? অর্ডারে যাব, নাম কি আছে, কি নাম ছিল এটা? অর্ডার নাম্বার হচ্ছে 424, তাই না? অর্ডার নাম্বার হচ্ছে 424। খেয়াল করতেছেন, নাম হচ্ছে রবিউল হোসেন। এটা প্রসেসিংয়ে আছে। কিসে আছে স্যার? প্রসেসিংয়ে। এখন ধরেন আমার এই ক্লায়েন্টের প্রোডাক্টটা কাস্টমার রিসিভ করেছে, আমার ডেলিভারি ম্যান প্রোডাক্টটা পেয়ে টাকা নিয়ে এসেছে। এখন আমি অর্ডারের স্ট্যাটাসটা চেঞ্জ করব। এই ফ্যান আইকনে ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে ধরেন আমি অর্ডারটা ডেলিভারি করেছি, ওনার যে ইনফরমেশান আছে, শিপিং ডেলিভারি ইনফরমেশান আছে এখানে, সব কিছুতে আমি প্রোডাক্ট পাঠিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, সো এখানের মধ্যে আমি অর্ডারটা, আমি টাকাও পেয়ে গেলাম, আমি অর্ডার স্ট্যাটাস কমপ্লিট দিয়ে দিলে আমাদের প্রসেসিং থেকে সেটা অর্ডার স্ট্যাটাসটাও চেঞ্জ হয়ে যাবে, আমি কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারছি? জি স্যার। অর্ডার স্ট্যাটাস কমপ্লিটেড। অলরাইট, এভাবেই কিন্তু আপনি একজন কাস্টমার কিন্তু সুন্দরভাবে তার প্রোডাক্টগুলো দেখতে পারবে, তার অর্ডার হয়েছে কিনা সাকসেসফুলি, সেই বিষয়গুলো সে বুঝতে পারবে। এখন সামটাইম আমাদের অনেকের প্রশ্ন আছে, স্যার আচ্ছা আমরা কি বিকাশে পেমেন্ট করতে পারবো? এখানে আছে না প্রশ্ন আছে না? জি স্যার। আছে। তো আচ্ছা, জি যদি স্যার, আমরা যদি আমরা বিকাশে পেমেন্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের স্যার একটা পেমেন্ট গেটওয়েটা কিভাবে অ্যাড করা যাবে? কিসের গেটওয়ে? পেমেন্ট গেটওয়ে লাইক এসএসএল কমার্স এরকম। আমরা এখন কি করছি? আমরা পেমেন্ট গেটওয়ে অ্যাড করছি না? আপনার পেমেন্ট গেটওয়ে তো অনেকগুলো মাধ্যম হইতে পারে। ধরুন আমরা এই মুহূর্তে লাইক আমার কোনো কাস্টমার যদি বলে যে হ্যাঁ আপনি এই মুহূর্তে একটা কাজ করেন, আমার এখানে বিকাশের দরকার আছে, তাই না? বিকাশ, ধরেন এসএসএল, অ্যাপ কমার্স ইত্যাদি ইত্যাদি। সো আমি এখান থেকে সিম্পল এই যে অ্যাড নিউতে ক্লিক করবো। সিম্পল অ্যাড নিউতে ক্লিক করছি। প্লাগইন থেকে অ্যাড নিউ, আপনি কিন্তু নতুন প্লাগইন অ্যাড করছি। জাস্ট একটা দেখিয়ে দিচ্ছে, আপনি এইভাবে প্রত্যেকটা প্লাগইন আপনি অ্যাড করবেন। সিম্পল ধরুন আমি বিকাশে চাই। আর স্যার এতক্ষণ যেটা করলেন সেটা ও কমার্সের ভিতরেই ছিল এই এটা। হ্যাঁ হ্যাঁ, ওগুলো ই কমার্সের ভিতরে। এখন আপনি যেটা করবেন এগুলো অ্যাকচুয়ালি ই কমার্সের ভিতরে আনতে হবে আপনাকে। আমি সিম্পল এখানে বিকাশ লিখে সার্চ দিলাম। হ্যাঁ, এখানের মধ্যে বিকাশের পেমেন্ট মেথডে বেসিক্যালি যে সফটটেক আইটির এটা মোটামুটি ভালো। এটা একটার ভিতরে আপনি বিকাশ পাচ্ছেন, নগদ পাচ্ছেন, রকেট পাচ্ছেন, ঠিক আছে? আপনি একটা করলেই কিন্তু তিনটে একসাথে পেয়ে যাবেন। অন্যান্য যে পেমেন্ট মেথডগুলো আপনি জাস্ট এখানে নাম দিবেন, সেই রিলেটেড প্লাগইনটা ইনস্টল করে বাকিগুলো আপনি সেট আপ করে দিবেন। আমি কিন্তু সিম্পল এটাকে অ্যাড করে নিচ্ছি, সিম্পল ইনস্টল। বুঝতে পারছি? আপনি যদি শুধু বিকাশ চান তাহলে এটাকে অ্যাড করবেন, বিকাশ গেটওয়ে বিকাশ।
আর যদি শুধু বিকাশ না চান, আপনি যদি সাথে ধরেন রকেটও চাই, নগদেও চাই, তাহলে আমরা এটাকে অ্যাড করব। আর যদি আপনি আলাদা আলাদাভাবে চান, তাহলে আপনি আলাদা আলাদাভাবে রকেট, নগদ ইত্যাদি ইত্যাদি পেয়ে যাবেন। এই দেখেন আমাদের এখানের মধ্যে বিকাশের যেটা, এটা অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে, সফটেক আইটি বিকাশ রকেট নগদ। ওকে, আমরা যদি এই মুহূর্তে এখানের মধ্যে চলে যাই, এই যে পেমেন্টে যদি চলে যাই, সিম্পল পেমেন্টে ক্লিক করলাম, তাহলে আমরা দেখব এখানের মধ্যে পূর্বে 3টা ছিল, এখন আমাদের এখানে অ্যাড হয়ে গেছে বিকাশ রকেট নগদ, তাই না? এখন আমরা ধরেন রকেট অফ করে দিব, রকেট অফ, বিকাশে ট্রানজ্যাকশন করবো। এখন বিকাশে আমরা এখানে ম্যানেজে ক্লিক করব, বিকাশ আমরা এনেবল করছি, এটা অবশ্যই এনেবল থাকবে। অ্যান্ড এখানে বিকাশের এটা অন হোল্ড থাকবে, স্ট্যাটাস অন হোল্ড, আপনি এখান থেকে প্রসেসিং করতে পারেন, নো প্রবলেম, অন হোল্ড থাকবে, নো প্রবলেম। এখানে বিকাশ নাম্বারটা কি এজেন্ট না পার্সোনাল, সেটা আপনি সিলেক্ট করে দিতে হবে। ধরেন এটা এজেন্ট নাম্বার না পার্সোনাল নাম্বার, আপনার পার্সোনাল যে নাম্বার সেটা দিয়ে দিতে হবে। অ্যান্ড এখানে এনেবল ক্যাশ চার্জ, আপনি এখানে অবশ্যই চেক দিয়ে দিতে হবে, আদারওয়াইজ কী হবে জানেন? যেন আপনার পণ্যের দাম 1000 টাকা, উনি ডেলিভারি পেমেন্ট করেছেন 1000 টাকা, সেখানেও ধরেন ডেলিভারি যে আপনার খরচ যেটা ধরেন 18 টাকা 50 পয়সা, সেটা কিন্তু বেসিক্যালি অ্যাড হয় নাই। আপনি যদি এটাকে অ্যাড করে দেন, তাহলে ওই চার্জটা কিন্তু অটোমেটিক্যালি পণ্যের দামের সাথে অ্যাড হয়ে যাবে। কথা বুঝছি? সেটাকে চেক দিয়ে সিম্পল আমরা চেঞ্জ করে দিব। ওকে, এরপরে যেমন আমরা এখান থেকে নগদ আছে, আমরা এই নগদটাকে সিমিলারভাবে করব, সিম্পল ম্যানেজ সেটআপে কি আমরা করে ফেলতে পারি। বুঝতে পারছি? আমরা এখন পেমেন্টে যাচ্ছি, আমরা বিকাশটাকে কমপ্লিট করলাম, অ্যান্ড নগদের মধ্যে গিয়ে আমরা এটাকে ম্যানেজ করছি। অ্যান্ড অবশ্যই চেক অ্যান্ড অন হোল্ড, আপনার নাম্বারটা এখানে দিবেন, এবং এটা আমার পার্সোনাল নাম্বার, ঠিক আছে? এটাকে আমরা দিয়ে দিচ্ছি 1.45%, 45%, অ্যান্ড এখান থেকে সেভ চেঞ্জ। তার মানে এটা পার্সোনাল হলে পার্সোনাল, এজেন্ট হলে এজেন্ট, আপনি দিয়ে দিবেন, শেষ। এটা কমপ্লিট। এখন ধরেন কেউ যদি আপনার এখান থেকে পণ্য বাই করতে চায়, হ্যাঁ, আমরা ধরেন অ্যাগেইন আপনার একটা প্রোডাক্টে যাচ্ছি, আমরা কিন্তু আরও একটা ব্রাউজার থেকে যাচ্ছি, এটা আমরা অন্য একটা থেকে যাচ্ছি। এই মুহূর্তে আমরা 64 টাকার একটা বা 189 টাকার একটা প্রোডাক্ট আমরা কিনতে চাই, সিম্পল আমরা অ্যাড টু কার্ট করলাম, আমরা ভিউ কার্ট দিচ্ছি। আমরা হেডলাইন থেকে হেডার থেকেও যেতে পারি, সো এখান থেকে আমরা আমাদের যে বিষয়গুলো আছে সব কিছু আমাদের ডেলিভারি পিক আপ হবে, নো প্রবলেম। 189 টাকা হচ্ছে আমাদের পণ্যের দাম, আমাদের এখানে ইনফরমেশনগুলো দিয়ে নিলাম। ওকে, আমাদের এখানে আর কিছু নাই বাকি, যদি কিছু বাকি থাকে আমরা ওটা চেক করে নেব। আমরা এবার দেখেন বিকাশে পেমেন্ট করলে বিকাশ এনেবল করা আছে, নগদ থাকলে নগদ। আমি যখন বিকাশে করতে চাই, এবার বিকাশে করলে আপনার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। বুঝতে পারছি? আপনি যে নাম্বারটা থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা এখানে কি করতে হবে? টাকা পাঠাইতে হবে। এবং এখানে মধ্যে বলা আছে বিকাশ ফোন নাম্বার, বিকাশ পার্সোনাল নাম্বার, এটা আপনি এই নাম্বারে টাকা পাঠাইতে হবে। আপনার পণ্যের দাম হচ্ছে 193 টাকা। কত টাকা? কত টাকা? 193 টাকা। আসলে কি পণ্যের দাম কি 193 টাকা ছিল? না, আমাদের বিকাশের চার্জ হচ্ছে 4 টাকা, পণ্যের দাম ছিল 189 টাকা। বুঝতেছেন? জি স্যার। 1.85% আমাদের এখানের মধ্যে চার্জ অ্যাড হয়েছে, সেই অ্যাড সহকারে 193 টাকা। তার মানে আপনাকে এত টাকাই পে করতে হবে। এখানে সেই নাম্বার, এই নাম্বারে পে করে আপনি এখানের মধ্যে জাস্ট আপনার ফোন নাম্বারটা দিবেন, লাইক আপনি এই নাম্বার থেকে টাকা পাঠাইছেন, আপনার যে ট্রানজ্যাকশন আইডি সেটা দিয়ে দিবেন, অ্যান্ড সেটা দেওয়া শেষ। এখান থেকে আপনি প্লেস অর্ডার করে দিবেন। তখন আপনার অর্ডারটা কমপ্লিট হবে। এখানে বলতেছি ইনকারেক্ট মোবাইল নাম্বার, মানে আপনার যে মোবাইল নাম্বারটা সেটা অ্যাকচুয়ালি ভুল, ঠিক আছে? ওকে, আমি এখানের মধ্যে একটা ডিরেক্ট মোবাইল নাম্বার 01645 অ্যান্ড 247068, আমরা এই ধরনের একটা লিগেল ফোন নাম্বার দিলাম, অ্যান্ড সিম্পল আমরা প্লেস অর্ডার করে দিচ্ছি। অ্যান্ড সে আমাকে বলতেছে ইনকারেক্ট মোবাইল নাম্বার 11 ডিজিট। আচ্ছা, 01645, আচ্ছা আমাদের এটা 10 ডিজিট হয়েছে। কেমন? আমরা এখানে প্লেস অর্ডার করছি, অ্যান্ড অর্ডার করলে আমাদের এটা সাকসেসফুল এখন হয়ে যাবে, ঠিক আছে? আমাদের এখানে একটা সুন্দরভাবে থ্যাংক ইউ দিবে, যে থ্যাংক ইউ, হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ দিয়েছে আমাদেরকে, তাই না? অ্যান্ড 325 নম্বর অর্ডার আমাদের হয়েছে, 139 টাকা 29 টাকা আমাদের পেমেন্ট হয়েছে। এবার আমাদের ওয়েবসাইট মেনটেনেন্সে যারা কাজ করছে, ফিনান্সিং সেক্টর, ফিনান্স সেক্টরে যারা কাজ করছে, তারা বেসিক্যালি এটা চেক আউট করবে, হ্যাঁ এটা কি অর্ডার হয়েছে কিনা বা কেউ পেমেন্ট করেছে কিনা, তাদের কাজগুলো হচ্ছে এটা। বুঝতে পারতেছি? সেখান থেকে ই-কমার্সে যাবে এবং এখান থেকে আমরা অর্ডারটা চেক করবো। সিম্পল অর্ডারে আমরা যাচ্ছি, আমরা দেখবো আমাদের আরও একটা অর্ডার হয়েছে 325 নাম্বার, কত টাকা? 193 টাকা। বুঝতেছি? এটা ট্রানজ্যাকশন নাম্বার এত, এই নাম্বার থেকে আমাদের টাকা এসেছে। ক্লিয়ার? কথা ক্লিয়ার না ভেজাল আছে? এখন তো আমরা দেখলাম যে হ্যাঁ চেক করলাম যে টাকা আসছে। এবার আমরা এখান থেকে বললাম যে ওকে ফাইন, কমপ্লিট হয়ে গেছে, এন্ড কমপ্লিটেডে ক্লিক করে দিলে আমাদের এটা অর্ডার স্ট্যাটাসটা কমপ্লিট হয়ে যাবে। কুল বিষয়টা, রাইট?
ওকে, জি স্যার এইভাবে বেসিক্যালি আমরা আমাদের যে কোনো একটা ই কমার্স ওয়েবসাইটের পেমেন্টটাও আমরা করতে পারি, মানে পেমেন্ট মেথডটা আমরা কমপ্লিট করতে পারি। হোপফুলি ক্যান। এরপরে Yes. কিন্তু আমাদের আপাতত কাজ নেই, এখানে আমাদের অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি, এটা বেসিক্যালি অ্যাকাউন্টস প্রাইভেসি যে বিষয়গুলো আছে আমাদের সেটা ডিফল্ট যেটা আছে সেটাই এখানে নিয়ে আসলে অত বেশি মাথা ব্যথা কারো নাই, ঠিক আছে, এগুলো ডিফল্ট যেটা থাকবে সেটাই। অ্যান্ড এখানের মধ্যে ইমেল সেটআপমেন্ট আছে, ইমেল নিয়ে আসলে অত বেশি মাথা ব্যথা নাই। আপনি এখানের মধ্যে ইমেলের মধ্যে এটা ডিফল্ট যেটা আছে সেটাই থাকে, বাট আপনি যদি কোনো কিছু চেঞ্জ করতে চান আপনি চেঞ্জ করতে পারবেন। ধরেন এখানে নতুন কোনো অর্ডার আসে, বেসিক্যালি একটা রিসিপ্ট, এটা কে রিসিভ করবে, ধরেন এটা প্রথম নতুন কোনো অর্ডার হলে এটা বেসিক্যালি এই ওয়েবসাইটে যিনি মানে মালিক আছেন এই ইমেল অ্যাড্রেসে কিন্তু তিনি একটা নোটিফিকেশান পাবেন। অ্যান্ড কোনো অর্ডার ক্যান্সেল হলে এখানে পাবেন, অ্যান্ড আর একটা কিন্তু ফেল্ড হলে এটা। কোনো অর্ডার যদি ক্লায়েন্ট অর্ডার দিয়েছে সেটা যদি অন হোল্ডে থাকে তাহলে কাস্টমার কাছে এই মেসেজটা যাবে, অ্যান্ড অর্ডার প্রসেসিংয়ে থাকলে কাস্টমার মেসেজটা পাবে, অর্ডার কমপ্লিট হলেও কাস্টমার এই মেইলটা পেয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড রিফান্ডের জন্য রিফান্ড আমরা কাস্টমার পাবে, অ্যান্ড এর পরবর্তীতে যেটা আছে যেমন কাস্টমার নোট সেটাও পাবে, পাসওয়ার্ড রিসেট করলে কাস্টমার পাসওয়ার্ড রিসেটের ইমেলটা পাবে, নতুন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সেটাও কাস্টমার মেল পাবে। এবং এখানের মধ্যে কোন ইমেলটা বেসিক্যালি এখান থেকে সাজানো করছেন হবে, এটা আমার এখানে একটা ইমেল অ্যাড্রেস আছে, ইমেলটা থেকে বেসিক্যালি এখানে যাবে, এবং সাইটের নামটা হবে লিজেন্ড ডেভেলপার। ওকে, অ্যান্ড এখানে অটোমেটিক্যালি ডিফল্ট কালার আছে যেটা বেসিক্যালি আমাদের ইমেল টেমপ্লেটের জন্য। আপনি চাইলে এখানে আমাদের অন্যান্য কোনো ইমেল টেমপ্লেটটা অ্যাডজাস্ট করতে পারেন, আমি আপাতত করছি না, বা এটা ডিফল্ট যেটা আছে সেটাই পারফেক্ট আই থিঙ্ক। ওকে, এখানের মধ্যে এটা আমরা সেভ করবো না, বা এটা সেভ করে দিব আপনি যদি কাস্টমার, যেহেতু আমরা কিছু করি না দ্যাটস আমরা আপাতত সেভ না করলেও চলবে। এবার যেমন ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশনে এখানের মধ্যে যদি আমরা যাই সিম্পল ইন্টিগ্রেশন, এটা বেসিক্যালি আমাদের লাইসেন্স এটা দরকার নাই, আমরা এখানে অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে গেলে আপনি বেসিক্যালি আপনার যে পেজ সেটআপগুলো আছে আপনি কোন পেজের জন্য কোন পেজ সেগুলো সেটআপ করে দিতে হবে। জাস্ট এখানে একটা কাজ করতে হবে আপনাকে, দেখেন কার্ড পেজের জন্য কার্ড পেজ অটোমেটিকলি সেটআপ, চেকআউটের জন্য চেকআউট পেজও সেটআপ, মাই অ্যাকাউন্ট পেজের জন্য মাই অ্যাকাউন্ট পেজটাও সেটআপ। এখানে জাস্ট আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন একটা পেজ আছে যেটাকে আমরা ক্রিয়েট করতে হবে। আমরা সিম্পল কপি করছি, দেখেন এখানে আপনি সার্চ দিলে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ পাবেন না, এখানে প্রত্যেকটা পেজের ফার্স্ট 3 লেটার্স লিখলে আপনি এখানে পেয়ে যাবেন। দেখেন টার্মস নামে কোনো পেজ এখানে নাই, সো অবশ্যই আপনাকে এই পেজটা করতে হবে। সো পেজটা করার জন্য আপনি পেজে যাচ্ছেন, পেজ থেকে অ্যাড নিউতে ক্লিক করে দিতে হবে এবং নতুন করে সেই পেজটাকে তৈরি করতে হবে। সো দ্যাটস আমি এখানে পেজ আছে, আমি এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন নামে পেজটা ক্রিয়েট করছি, সিম্পল পাবলিশড অ্যান্ড পাবলিশড। আপনার সকল টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এখানে লিখতে হবে, লিখে দেন হচ্ছে পাবলিশড অ্যান্ড আপলোড করে দিতে হবে। ক্লিয়ার? সো আমি এখানে ব্ল্যাঙ্ক ফাইল রাখছি, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? আর আপনার ক্লায়েন্ট যদি বলে যে হ্যাঁ তুমি আমার এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এই বিষয়গুলো দিয়ে দাও, আমার টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো থাকবে, তাহলে আপনি সেটাও নিশ্চয়ই অ্যাড করে দেবেন। আমি এটা রিফ্রেশ করে নিয়েছি এবং এই মুহূর্তে যদি আমি এখানে দেখি টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে সার্চ দিব, সিম্পল এটা লোডিংটা কমপ্লিট হয়েছে, সিম্পল TER দিয়ে সার্চ দিলে দেখেন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটা চলে আসছে। খেয়াল করছেন? টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা সিলেক্ট করে দিবে, অ্যান্ড সেখানে পের জন্য অর্ডার পে, অ্যান্ড অর্ডার রিসিভের জন্য অর্ডার রিসিভ, অ্যান্ড অ্যাড মেথড, এটা পেমেন্ট মেথডটা ডিলেট পেমেন্ট মেথড, অটোমেটিক্যালি সব পেজ অ্যাডজাস্টমেন্ট আছে, সিম্পল আমরা চেঞ্জ করে দিব। ইটস আ পারফেক্ট, ইটস টোটালি কমপ্লিট দিস কমার্স সেটিংস। এইভাবে হচ্ছে আমরা কমপ্লিট একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য কমার্সটা সেটিং করে ফেলবো। আমরা এতটুকু কাজ করতে পারলে আপনার ই কমার্স ওয়েবসাইটের টোটালি ব্যাক ইন ডেভেলপমেন্টের টোটাল প্রসেস কমপ্লিট। বুঝতে পারছি? জি স্যার এখন চাইলে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট বিল্ড করতে পারবেন, আই মিন ই কমার্স ওয়েবসাইট বিল্ড করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমি এখানের মধ্যে আমার একটা প্রোডাক্টের অ্যাড করতে চাই, কী করতে চাই, একটা প্রোডাক্ট অ্যাড করতে চাই। ধরেন আমি এখান থেকে একটা প্রোডাক্ট অ্যাড করবো, কীভাবে প্রোডাক্ট অ্যাড করবো একটু দেখে নিই। প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনাকে সিম্পল এখান থেকে ড্যাশবোর্ড থেকে প্রোডাক্ট একটা অপশন থাকবে, প্রোডাক্ট থেকে অ্যাড নিউতে চলে যেতে হবে। কোথায়? অ্যাড নিউতে। আপনি সিম্পল অ্যাড নিউতে ক্লিক করে দেন, প্রোডাক্ট থেকে অ্যাড নিউ, এখানে আপনি একটা প্রোডাক্টের নাম দেন সিম্পল কুল প্রোডাক্ট। হ্যাঁ, কুল একটা প্রোডাক্ট দিচ্ছি আমি, এখানে একটা প্রোডাক্টের ডিসক্রিপশন দিচ্ছি, লাইক কিছু একটা ডিসক্রিপশন আমি দিয়ে দিই এখানে, ঠিক আছে। লাইক হচ্ছে আমি কন্টেন্টটা নিচ্ছি, কেমন, আমি জাস্ট এটা আমাদের প্রোডাক্টের ডিসক্রিপশন। ওকে, এটা প্রোডাক্টের ডিসক্রিপশন, খেয়াল করেন। এবার যেন আপনি যদি একটু নিচে আসেন খেয়াল করতে পারবেন আমাদের এই প্রোডাক্টের প্রাইস কত। যেমন এখানের মধ্যে প্রোডাক্টের কিন্তু ভাগ আছে, যেমন এখানের মধ্যে প্রোডাক্ট ডাটাতে আসে এটা সিম্পল প্রোডাক্ট, আমাদের গ্রুপ প্রোডাক্ট, আমাদের এক্সটার্নাল অথবা অ্যাফিলিয়েট প্রোডাক্ট অ্যান্ড ভেরিয়েবল প্রোডাক্ট, ঠিক আছে। এখানে বেসিক্যালি আমরা এখন যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছি সেটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট। আমাদের গ্রুপ প্রোডাক্ট কী স্যার? প্রশ্ন হচ্ছে ধরেন গ্রুপ প্রোডাক্ট হচ্ছে কোনো একটা, আপনি ধরেন কোনো একটা বিয়ে শাদী মানে গায়ে হলুদের একটা মানে গায়ে হলুদের জন্য আপনি কেনাকাটা করবেন, বেসিক্যালি গায়ে হলুদের জন্য অনেক ধরনের প্রোডাক্ট লাগবে, বেসিক্যালি আপনি সেটা অনেক কিছু নামই জানেন না। হ্যাঁ, সো সেই ধরনের একটা প্রোডাক্ট নিয়ে একটা গ্রুপ প্রোডাক্ট হয়, অনেকগুলো প্রোডাক্টের সামনে একটা গ্রুপ প্রোডাক্টের, সেটাকে আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারেন। এবার ধরেন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন, সেক্ষেত্রে আপনি অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলো এটাকে সিলেক্ট করে অ্যাফিলিয়েট প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, সমস্যা নাই। সো
আমরা সিম্পল প্রোডাক্ট দিচ্ছি, এটা রেগুলার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি লাইক হচ্ছে 550 টাকা রেগুলার প্রাইস। ঠিক আছে, আপনি চাইলে এখানে সেল প্রাইস দিতে পারেন, আমি আপাতত সেল প্রাইস দিচ্ছি না। এরপর যেমন আমরা এখান থেকে আপাতত কিছু করবো, আমাদের প্রোডাক্টের একটা শর্ট ডিসক্রিপশন লাগবে। প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন বলতে আমাদের প্রোডাক্টটাতে ক্লিক করলে, যেমন আমরা যদি এই প্রোডাক্টটাতে ক্লিক করি, এই প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন কিন্তু এখানে আছে। লাইক প্রোডাক্টের মধ্যে বলা আছে প্রোডাক্টের মধ্যে অ্যাকচুয়ালি কী কী পাবে বা ইত্যাদি ইত্যাদি। লাইক দিস ইজ দ্য প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন। কথা বুঝতে পারতেছি? জি স্যার। হ্যাঁ জি স্যার। আমি এইটাকে বেসিক্যালি এখানের মধ্যে প্রোডাক্টের একটা শর্ট ডিসক্রিপশন এখানে দিব না, আমি এইটাকে বেসিক্যালি কপি করলাম, এটাকে আমরা কেটে দিচ্ছি এখান থেকে। আমি এটুকু রাখছি এখানে প্রোডাক্টের ডিসক্রিপশন, অ্যান্ড পুরোটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। মানে লং ডিসক্রিপশন আমি এটা রাখছি, শর্ট ডিসক্রিপশন এতটুকু দিলাম। ওকে, বুঝতেছি? এরপর আমাদের প্রোডাক্টে একটা পিসেট ইমেজ দিতে হবে। সো প্রোডাক্টের পিসেট ইমেজের জন্য আমি ধরেন প্রোডাক্টের ইমেজ দিব। সো সিম্পল সেট প্রোডাক্ট ইমেজ। এখন ধর আমি আমার একটা প্রোডাক্টের ইমেজ দিচ্ছি, লাইক একটা প্রোডাক্ট আমি এখান থেকে ধরে নেই, সিম্পল কোনটাকে নেব, লাইক এটা। আই থিঙ্ক ইটস মাচ বেটার, রাইট? না, আমি এটা দিব না, একদম কালো কালো একটা দিই। হ্যাঁ, I think it's cool, right? Okay, আমি এটাকে দিয়ে দিলাম, এটাকে পিসেট ইমেজ হিসেবে অ্যাড করলাম। অ্যান্ড এটার সাথে আরও কিছু ইমেজ আমি অ্যাড করে দিব এই প্রোডাক্টের সাথে। লাইক এটার সাথে আপনি যেটা পাচ্ছেন, এটা একটা পাচ্ছেন বলতে এটা ক্যাটাগরি আর কি। ঠিক আছে, আমি এখানে জাস্ট অ্যাড করছি অ্যাড টু গ্যালারি। আপনি এভাবে একাধিক অ্যাড করতে পারবেন, সমস্যা নাই। বুঝতে পারছি? এটা ব্যাক সাইডটা এমন হবে, ফ্রন্ট সাইডটা এমন হবে। ঠিক আছে, এবার এটার মধ্যে আপনি কোনো ক্যাটাগরি যুক্ত করতে পারেন। ধরুন আমি এখানে নতুন একটা ক্যাটাগরি দিতে পারি, লাইক হচ্ছে কুল নামে একটা ক্যাটাগরি দিলাম, অ্যাড নিউ ক্যাটাগরি, যে আমাদের একটা কুল ক্যাটাগরিতে চলে আসে। তার মানে আপনার ওয়েবসাইটে যদি কেউ সার্চ বক্সে সার্চ দেয় কুল দিয়ে, তাহলে সে কিন্তু আমাদের এই প্রোডাক্টটা পেয়ে যাবে। এবার যে আমাদের ট্যাগ আছে, ট্যাগ কিন্তু আপনাকে অ্যাড করতে হবে। সো আমি এখানে কুল দিয়ে সার্চ দিলাম, এটাকে অ্যাড করে নিয়েছি। তার মানে আমাদের এখানে কিন্তু কুল ট্যাগ আগে ছিল না, এই মুহূর্তে আমি অ্যাড করলাম। তার মানে কুল দিয়ে সার্চ দিলে যেন আমাদের এই প্রোডাক্টটা ক্লায়েন্ট পেয়ে যায়, সেটার জন্য আমি এখানে করে দিলাম। অলরাইট, আমরা এখানে সিম্পল পাবলিশ করে দিব। এইভাবে হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট আপলোড করতে হবে। কথা বোঝা গেছে? জি স্যার। বুঝতে পারছি? অ্যান্ড দেন টাইম আমি আমার ওয়েবসাইটে যদি এখন রিফ্রেশ করি, দেখেন আমাদের এখানে কিন্তু কুল নামে একটা প্রোডাক্ট যুক্ত হয়ে যাবে। কাম অন, হিয়ার ইজ কুল প্রোডাক্ট। ইয়ো, ইটস রিয়েলি কুল, রাইট? হ্যাঁ, এখানে এই যে ক্যাটাগরি কুল, এটা প্রাইস হচ্ছে 550। মজা লাগে? জি লাগে? স্যার। হ্যাঁ, এখন ধরেন কেউ যদি এটা কিনতে চায়, সিম্পল অ্যাড টু কার্ট হবে। এখান থেকে আপনি অ্যাড টু কার্ট চেক করতে পারেন। এই যে আমাদের একটা কুল প্রোডাক্ট এখানে চলে আসছে, আমি এটাতে ক্লিক করছি। আপনি চাইলে এটা ক্লোজ করে দিতে পারেন। এই যে এখান থেকে অ্যাড নিউ আমাদের প্রোডাক্টের ডিসক্রিপশনটা এখানে, সেটা শর্ট ডিসক্রিপশন অ্যান্ড সেটা লং ডিসক্রিপশন। বুঝতে পারছি? বুঝতেছি। এই যে প্রোডাক্টের মধ্যে কি কি থাকছে আমরা এখানে চেক দিতে পারি। পিছনের সাইড, এখন ম্যাজিকটা হচ্ছে এটা ফ্রন্ট সাইডটা কিন্তু হাফ হাতা, আর ফুল সাইডটা কিন্তু পুরোটা। হ্যাঁ, কি মজা! হ্যাঁ, আমরা এটাকে দিলাম। হ্যাঁ, এটা ফ্রন্ট সাইড অ্যান্ড এটা ব্যাক সাইড। কুল না বিষয়টা? এবার আমরা অ্যাড টু কার্ট করব এবং আমাদের এই প্রোডাক্টটা যে কেউ চাইলে ক্রয় করে ফেলতে পারবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো। Inshallah. Okay, so that's all about this e-commerce website. Actually, how to build the e-commerce website, how to settings and how to manage this e-commerce website, how to add payment method, all the payment process. Hopefully we can understand. এখন অনেক সময় প্রশ্ন হয় যে স্যার অনেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে, তাহলে আমি কিভাবে অ্যাফিলিয়েটের প্রোডাক্ট আমার ওয়েবসাইটে সেল করব? দেখাবো সেটা? হ্যাঁ, জি স্যার দেখান। দেখাবো। আমরা এখান থেকে সিম্পল অ্যাড নিউতে চলে যাব। সিম্পল অ্যাড নিউতে চলে এসে আমরা এখানে জাস্ট একটা প্রোডাক্ট অ্যাড করব। লাইক আমি এখানে একটু চলে যাচ্ছি অ্যামাজন। আমি একটা অ্যামাজনের মামার কাছে যাচ্ছি। অ্যামাজনের কোনো একটা প্রোডাক্ট যদি আমি অ্যাফিলিয়েট করতে চাই, সিম্পল আমি এখান থেকে একটা প্রোডাক্ট নিচ্ছি। কামন, যদি অ্যাফিলিয়েট প্রোডাক্ট সেল করার কিছু প্রসেস আছে, সো আমি অন্যান্য প্রসেসে গেলাম না, আমি সিম্পল প্রোডাক্টের লিঙ্কটা নিচ্ছি। ধরেন এখান থেকে একটা নিচ্ছি, একটা ব্যাগ নিচ্ছি। কেমন, এই ব্যাগটা আমি নিচ্ছি। ওকে, এই ব্যাগটা নিলাম আমি। অ্যান্ড এখান থেকে আমি আমার এই প্রোডাক্টটাকে অ্যাড করব। সেখানে প্রোডাক্টের নাম দিচ্ছি, এখানে যে নাম আছে আমি এই নামটাই দিচ্ছি এখানে। খেয়াল করতেছেন, এটা লোডিংটা কমপ্লিট হোক, একটু ধৈর্য ধরি। হ্যাঁ, আমি এখান থেকে প্রোডাক্টের নামটা নিয়ে নিচ্ছি। ওকে, এই প্রোডাক্টের ডিসক্রিপশনটা দিব। এখনো ঘুরতেছে, ঘোরা শেষ হোক। আল্লাহ, আমরা কিছু দিব না, কেমন? কিছু দিলে ওয়েট করলে সে ঘুরতেই থাকবে।
ধৈর্য ধৈর্য, হ্যাঁ, আর সবর। ধরেন এই প্রোডাক্টের বেসিক্যালি আমরা একটা ডিসক্রিপশন দিব, ধরেন আমি এই ডিসক্রিপশনটা ওই প্রোডাক্টে দিয়ে দিই, হ্যাঁ, সমস্যা আছে? জাস্ট এটা হচ্ছে লং ডিসক্রিপশন, ঠিক আছে? আমরা এখানে কি প্রোডাক্ট দিব, এটা হচ্ছে অ্যাফিলিয়েট প্রোডাক্ট, সো এখান থেকে এক্সটার্নাল অথবা অ্যাফিলিয়েট প্রোডাক্ট সিলেক্ট করব। এবার প্রোডাক্টের ইউআরএলটা আমাদের এখানে দিতে হবে। এই প্রোডাক্টের ইউআরএল কোনটা? এটা, কথা বুঝছি? কপি করব, এটা যদি লোড হচ্ছে প্রোডাক্টের ইউআরএল কিন্তু এটাই, তাই না? বুঝতে পারতেছেন? এখানেও তো আমরা সেই প্রোডাক্টের ইউআরএলটা পেস্ট করে দিব। ক্লিয়ার কথা? অ্যান্ড বাটন টেক্সট, এটা কি বাই প্রোডাক্ট থাকবে নাকি আমরা এটা বাই নাও দিব? কি স্যার? বাই নাও। যেমন আমাদের এখানে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কি লেখা আছে স্যার বলে না? অ্যাড টু কার্ট। সো এটা বাই নাও, আমাদের প্রোডাক্টে অ্যাড করলে বাই নাও বা অ্যাড টু কার্টে চলে আসবে, সেটা বাই নাও দিবে। এবং এখানে রেগুলার প্রাইস, ধরেন এখানে বর্তমান প্রাইস কত আছে? ইটস অ্যারাউন্ড কত ডলার যেন ছিল, আমরা এখানে একটা প্রাইস দিই, ধরেন এখানের মধ্যে আছে সিম্পল কত 15 সামথিং ডলার, তাই না? আমি যদি বাংলাতে দেই সিম্পল ইজ অ্যারাউন্ড 1500 টাকা, তাই না? এটা সেল প্রাইস, আমরা আপাতত সেল প্রাইস দিচ্ছি না, তার মানে রেগুলার প্রাইস এটাই। এটার একটা রেগুলার আমরা ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি, যেটা কল শর্ট ডিসক্রিপশন। শর্ট ডিসক্রিপশন এটা হয়, আমরা এখানে শর্ট ডিসক্রিপশন এতটুকু দিই, এটা একটা শর্ট ডিসক্রিপশন আমরা দিয়ে দিচ্ছি, পেস্ট। ওকে, অ্যান্ড আমরা এখান থেকে অ্যাফিলিয়েটের প্রোডাক্টের যতগুলো বিষয় ছিল সবগুলো আমরা অ্যাডজাস্ট করে নিলাম। এখন আমরা এখানে সিম্পল পাবলিশ করব, তারপর প্রোডাক্টের একটা ইমেজ দিব। এখন আমাদের এই অ্যামাজন মামাদের শুধু ঘুরতেছে, আমার কি করবো বলেন তো? আল্লাহ, এখান থেকে আমরা এটাকে ধরেন এই যে ব্যাগটা, তাই না? আমরা এখানে একটা প্রিন্ট করছি, অ্যান্ড সেখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা এই ব্যাগটাকে ডাউনলোড করব। ওকে, ইমেজটাকে আমরা ডাউনলোড করব, অ্যান্ড দেন ডাউনলোড। ওকে, আমরা যদি এটাকে একটু ওপেন করি, একটা ব্যাগ এটা, অ্যান্ড এখানের ভিতরে গেলে আরও কিছু পাবো। সো আমি আপাতত একটা ইমেজ দিচ্ছি, কেমন? এখান থেকে আমরা গ্যালারি ইমেজটা আপাতত দিব না, আমরা এটাকে আপলোড করব। সিলেক্ট ফাইল, অ্যান্ড দিস ইজ এ ব্যাগ, অ্যান্ড সিম্পল ওপেন, অ্যান্ড সিম্পল সেট প্রোডাক্ট ইমেজ। ওকে, বুঝতে পারতেছি? জি স্যার। বুঝতে পারতেছি। আমি এখানে সিম্পল লিখতে পারি দিস আ কল ব্যাকপ্যাক, তাই না? কি লিখতে পারি? দিস আ কল ব্যাকপ্যাক। আমি এখান থেকে সিম্পল একটা ক্যাটাগরি অ্যাড করি ব্যাকপ্যাক নামে। ওকে, অ্যাড ক্যাটাগরি, আমাদের এখানে ক্যাটাগরিটা যুক্ত হয়ে গেছে। আমি এখানে ট্যাগও দিয়ে দিই ব্যাকপ্যাক, তার মানে আমার ওয়েবসাইটে যদি কেউ ব্যাকপ্যাক দিয়ে সার্চ দেয় তাহলে এই প্রোডাক্টটা তার সামনে চলে যাবে। ক্লিয়ার কথা? অ্যান্ড সিম্পল আমরা পাবলিশ করে দিচ্ছি। এখন ধরেন আমার ওয়েবসাইটের প্রোডাক্ট, কিন্তু আমি আমার ওয়েবসাইট থেকে চাইলে অন্য থার্ড পার্টি ওয়েবসাইট থেকেও আমি আমার প্রোডাক্টটা বাই করে নিয়ে আসতে পারি। খেয়াল করবেন। আমরা এই মুহূর্তে আমাদের এই ওয়েবসাইটে চলে যাচ্ছি, সিম্পল আমাদের ওয়েবসাইট একটু রিফ্রেশ করব, সিম্পল রিফ্রেশ, অ্যান্ড খেয়াল করে আমাদের এখানে কিন্তু এই যে ব্যাগটা চলে আসছে। মজা না? কত টাকা? 1500 টাকা। এখানে কি লিখে আছে? বাই নাও। কথা বুঝছি? এখন আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে কোথায় যাবে বলেন তো? ওই যে অ্যামাজনে। বুঝতেছি? এবার অ্যামাজন থেকে ক্লায়েন্ট সুন্দরভাবে এটাকে অ্যাড টু কার্ট করে বা বাই নাও দিয়ে সে প্রোডাক্টটা কিনে ফেলতে পারবে। দ্যাটস দ্য কল অ্যাফিলিয়েট প্রোডাক্ট সেলিং প্রসেস অন ইউর ওয়েবসাইট। হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো। পারবো তো? ইনশাআল্লাহ চেষ্টা স্যার পারবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। সো হোপফুলি উই ক্যান। সো সে এভরিওয়ান আলহামদুলিল্লাহ যে ফাইনালি আমরা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট কীভাবে ডেভেলপ করতে হয় ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আশা করছি আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। তারপর আমরা ক্লাসের একটা ফিডব্যাক চাই, অ্যাকচুয়ালি হুইজ গিভ দিস ফিডব্যাক। সো প্লিজ রাইজ ইউর হ্যান্ড। দেখি কারা কারা ফিডব্যাক কথা বলতে পারেন কারা। আচ্ছা, এখান থেকে আমরা পেয়েছি 4 জনকে পেয়েছি, মাশাআল্লাহ। হ্যাঁ, দেখি আমরা একটু হাসান মিয়ার কাছে যাচ্ছি, জাস্ট 30 সেকেন্ডসে ফিডব্যাকটা দিতে হবে, অনলি 30 সেকেন্ডস। কেমন লাগছে ওভারঅল? আসলে কি পারা যাবে? ইনশাল্লাহ এটা পারা যাবে এবং আপনারা বোঝানোর ধরন খুবই ভালো ছিল এবং আপনার বোঝানোর স্টাইলটার কারণে আমরা এতটা ক্লিয়ার ভাবে বিষয়টা বুঝতে পেরেছি, যেটার কারণে আমাদের এটার ভিতরে আর কোনো ডাউট নাই, বেসিক্যালি আমার নিজের নাই, এবং এটা আমি পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। বেস্ট উইশেস ফর ইউ মিস্টার হাসান মিয়া। শুভকামনা রইল আপনার জন্য। জি মিস্টার মেহতাবউদ্দিন সাহেব। স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে এক্সিলেন্ট ক্লাস, এগুলো মিস করার মতো কোনো স্কোপ নাই।
শুধু প্রশ্ন হচ্ছে একটাই, যে আমরা যে এখন ওয়েবসাইটে দেখলাম সেটা তো মনে হয় আমাদেরই ইনজেক্ট করা প্রোডাক্টই বিক্রি হবে, তাই তো? যে যেটা আপনাদের প্রোডাক্ট বিক্রি করতে জি, হবে। রাইট। ধরেন এখন আমার ওয়েবসাইটের মাধ্যমে যদি অন্য কেউ বিক্রি করতে চায়, সেই ক্ষেত্রে প্রসিডিউরটা কি কোনো সেই ক্ষেত্রে বেসিক্যালি আপনাকে মাল্টি ভেন্ডর ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে হবে। কি ভেন্ডর? মাল্টি ভেন্ডর। ঠিক আছে, মাল্টি আচ্ছা ভেন্ডর ই-কমার্স ওয়েবসাইট আমরা ইনশাআল্লাহ সুযোগ পেলে কালকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। যাক, এনিওয়ে অনেক ধন্যবাদ, এত ফ্যান্টাস্টিকলি আপনি এত জটিল জিনিস আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এত অল্প সময়ের মধ্যে, এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। মাই প্লেজার। ওকে, সো আমরা চলে যাচ্ছি রবিউল সাহেবের কাছে। মিস্টার রবিউল সাহেব, হাত তুলেছেন, ব্যথা হয়ে গেছে হাত, দ্যাটস ওয়াই নামিয়ে ফেলছেন, আবার হাত তুলছেন। জি আসসালামু আলাইকুম স্যার। সালাম। জি স্যার, আমার নিজের একটা খুব ইচ্ছা ছিল যে একটা ই কমার্স সাইট আমি নিজে নিজে তৈরি করব। তো আই হোপ আমি পুরো কমপ্লিট ধারণা পাইছি ক্লাস থেকে। এবং আরেকটা বিষয় আমার ডাউট ছিল যে পেমেন্ট গেটওয়ে যেটা, এটা তো টোটালি একটা প্রিমিয়াম কোর্সের মধ্যে ধরা যায়। যে পেমেন্ট গেটওয়েটা অনেক সময় ইউটিউবে ভালোভাবে দেখায় না, ঠিক আছে, ওরা হালকা বলে দেয় আর কি যে এরকম প্লাগইন ইউজ করার জন্য, কিন্তু তার প্র্যাকটিক্যালি দেখায় না। তো আমি আসলে খুবই আনন্দিত এবং আপনার প্রতি কৃতজ্ঞ আর কি, এরকম সুন্দর একটা ই কমার্স সাইট কিভাবে তৈরি করতে হয় আমি শিখতে পারলাম, এবং আমি প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ কমপ্লিটলি একটা ই কমার্স সাইট তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। জি, শুভকামনা রইল মিস্টার রবিউল সাহেব আপনার জন্য। জি। কামরুজ্জামান সুমন সাহেব, স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। যদিও স্যার আমার নেটওয়ার্কের প্রবলেমের জন্য আপনার ভিডিওটা এখন মানে স্ক্রিনটা আমি পরে দেখছি, কথাগুলো আগে শুনেছি, তারপরেও আপনার বোঝানোর ধরনটা অত্যন্ত ভালো ছিল। আশা করি যে আবার ভিডিওটা দেখলে আমার একদম কমপ্লিট হয়ে যাবে। নেটওয়ার্ক প্রবলেমের জন্য এই কাজটা হচ্ছে। আমাদের বিগত 2 দিনে একটানা জ্বর হয়েছে, তো আমাদের বিদ্যুৎ ছিল না, কাজও বিগত গুলো করতে পারি নাই। আজকে কারেন্ট আসছে দুপুরের পর। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ কামরুজ্জামান সুমন সাহেব, এন্ড শুভকামনা আপনার জন্য। আমরা চলে যাচ্ছি মিস্টার রুবেদ আজাদ মিরাজ সাহেব, স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার, হোপফুলি আমি মানে হচ্ছে আপনার পুরো ক্লাসটা খুব বেশি এনজয় করেছি। আর বিশেষ করে আপনি যখন হচ্ছে পেমেন্ট গেটওয়ে নিয়ে আলোচনা করছিলেন, তখনই আমি প্রশ্ন করতে চাইছিলাম, পরবর্তীতেই দেখতেছি যে আপনি বিকাশ, এরপর হচ্ছে নগদ, ওই বিষয়টা একটু জানার আগ্রহ ছিল। অবশেষে এটা ক্লিয়ার হয়েছি। মানে পুরো ক্লাসটাই খুব এনজয়েবল হয়েছে স্যার। যদিও প্রথম দিকে একটু সমস্যা হচ্ছিল, আর আমার নিজের পিসি থেকেও আমি হচ্ছে ক্লাসটা করতে পারি নাই, কেন জানি স্ক্রিন দেখতে পাচ্ছি না। আমি তাড়াতাড়ি করে আমার ফোন থেকে পরে পুরো ক্লাসটাই মানে হচ্ছে খুব মনোযোগ সহকারে করেছি স্যার। আচ্ছা, পারবো তো? ফাইনাল কথা হচ্ছে আমরা পারবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। হাই মুন্নি ম্যাডাম, প্রোগ্রামার মুন্নি ম্যাডাম, কেমন লাগছে ওভারঅল? মুন্নি ম্যাডাম কিন্তু অনেক ক্লায়েন্ট আছে। জি আসসালামু আলাইকুম স্যার। সালাম। জি ম্যাডাম। জি স্যার, ভালো লাগছে। আমার প্র্যাকটিস করতে হবে স্যার। আমি আসলে স্যার এই আজকেই ফার্স্ট ক্লাস, আসলে এর আগে আপনার ওয়ার্ডপ্রেসের ক্লাস আমারটা মিস গেছিল। আমি স্যার ইনশাআল্লাহ চেষ্টা করব এটা। ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। জি মিস্টার মাহফুজুর রহমান সাহেব, আপনি শুনছেন আমাকে? মিস্টার শেখ মাহফুজুর রহমান। হ্যাঁ শুনছি। ইয়েস স্যার। একটু বলেন তো ওভারঅল কি পারা যাবে কিনা, একটু যদি বলেন। অবশ্যই পারা যাবে। ফার্স্ট অফ অল আমার ধরেন আমি হেডার ফুটার করতে পারতাম না, কিন্তু আপনার যে ফ্রি টিউটোরিয়াল গুলো দেখে দেখে আমি একদম ফ্র্যাঙ্কলি করতে পারি এখন হেডার ফুটার। অন্যান্য কিছু সমস্যা হয়তো, কিন্তু ওইটা দুইটা বেশি সমস্যা হয়তো, কিন্তু এখন এটা কোনো সমস্যা হয় না, ইনশাআল্লাহ করতে পারবো। ই কমার্স ওয়েবসাইট করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দেখি সাদেক সাহেবের কাছে একটু যাইতেছ, মিস্টার সাদেক মানিক সাহেব। আমার স্টুডেন্টের রেফারেন্সে আপনি আমাদের এই কোর্সে এসেছেন। সাদেক মানিক সাহেব, আর ইউ দেয়ার? ইয়েস অর নো? কোথা থেকে ক্লাস করছে আল্লাহই জানে। ফিডব্যাক নিতে শেষ করতে পারবো না আমরা, হচ্ছে এন হাসান সাহেবের কাছে একটু চলে যাই। জি হাসান সাহেব, আর ইউ দেয়ার? হাসান সাহেব ঘুমাচ্ছে এরা। যে হাবিবুর রহমান সাহেব, একটু আপনার কাছে যে একটু সিনিয়র মনে হচ্ছে আপনার। হাবিবুর রহমান সাহেব। ওয়ালাইকুম সালাম। জি স্যার বলেন তো। হ্যাঁ, অসাধারণ কাজ হয়েছে। আমি মানে এত সহজে এত মানে কঠিন কাজ করা যায় আগে জানতাম না, খুব ভালো লাগছে। মানে ফ্রিডম আইটি দীর্ঘজীবী হোক, আমি দোয়া করি, মানে এই যাত্রা আরো বড় হয়।
এই দোয়া করি। থ্যাংক ইউ স্যার। My pleasure to you, Mr. Habibur Rahman সাহেব। শুভকামনা আপনার জন্য রইল ইনশাআল্লাহ। And finally আমরা একটু মন্নান সাহেবের কাছে যাই, মিস্টার আব্দুল মন্নান সাহেব। স্যার মন্নান সাহেব আর দিয়া মন্নান সাহেব ঘুমিয়ে গেছে। স্যার মাঝখানে ঢুকেছিলেন নাকি, মানে নেটওয়ার্ক সমস্যার জন্য বুঝতে পারি নাই। জি মাহবুবুল আলম সাহেব বলেন তো কি অবস্থা, কেমন লাগছে ওভারঅল? পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ স্যার চমৎকার লাগছে, সব জিনিসই প্রায় একই রকম, কাজেই সমস্যা হচ্ছে না কোনো, আচ্ছা না বরং মজাই লাগছে আর কি। মাশাআল্লাহ। এবং আর নেটওয়ার্ক কিছু না থাকলে, সার্ভার ইস্যু যদি না থাকতো তাহলে আরো চমৎকার লাগতো আর কি। তাহলে এমনি ই-কমার্স সেট করতে 30 মিনিট সময় লাগে, ঠিক আছে? জি স্যার, জি স্যার, 30 খুবই মিনিট। ইজি। সো হোপফুলি আমরা সবাই এনজয় করেছি। আমরা একজন ম্যাডাম থেকে যদি একটু ফিডব্যাক পাইতাম তাহলে একটু ভালো লাগতো। কোথায় ম্যাডামরা, কোথায়? হ্যাঁ ওয়াইফ আমরা যদি বলি আমাদের শাইলা শারমিন ম্যাডাম, আপনি কি আছেন? শাইলা শারমিন ম্যাডাম, আর ইউ দেয়ার? ইয়েস অর নো? হ্যালো ম্যাডাম। ম্যাডাম ঘুমায় গেছে। হ্যাঁ ম্যাডামরা একটু ঘুমায় যায়। সুমাইয়া ম্যাডাম আছে। সুমাইয়া ম্যাডাম আপনি কি জেগে আছেন না ঘুমায় আছেন? না না জি স্যার জেগে আছি। জি জি একটু বলেন তো কেমন লাগছে ওভারঅল? স্যার অনেক ভালো লাগছে, মানে এরকম একটা ক্লাসে যে ই-কমার্স একটা ওয়েবসাইট বানানো মানে শিখাইতেছেন, যে মানে অনেক খুশি আমরা যে এত সহজভাবে শিখাইছেন। তারপর বিকাশ নগদের এই পেমেন্ট গুলা দেখাইছেন, মানে অনেক ভালো লাগছে স্যার, মানে অনেক ভালো লাগছে বলার বাহিরে। থ্যাংক ইউ ভেরি মাচ সুমাইয়া ম্যাডাম। অ্যাকচুয়ালি পারলেই হবে, আমি চাই আপনারা ভালোভাবে পারেন, হ্যাঁ কাজ করেন, এটা আমার মন থেকে চাওয়া। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আমরা এই পর্যায়ে আমাদের ক্লাস রেকর্ডটা স্টপ করেছি। ধন্যবাদ সবাইকে।